Do like, share and subscribe our YouTube channel Stories. কথা ছিল আমরা পটলডাঙ্গার চার মূর্তি, টেনিদা, হাবুল, ক্যাবলা আর আমি শ্রীমান প্যালারাম গরমের ছুটিতে দার্জিলিং বেড়াতে যাব। কলকাতায় অদ্ভুত গরম, নাকি 45 ডিগ্রি টেম্পারেচার, আর আকাশে বাতাসে হই হই করে আগুন ছুটছে। বললে বিশ্বাস করবে না, পটলডাঙ্গার অমন যে সহজ সরল নেড়ি কুকুরগুলো, তারা পর্যন্ত খেকি হয়ে গেছে। একটাকে সেদিন একটা আমের আঁটে দিলাম, বেটা চাটলো তো নাই, শুকলো না, আর ঘ্যাক করে তেড়ে এলো। এরপর আর থাকা যায় কলকাতায়? তোমরাই বলো। আমরা চারজনেই এখন সিটি কলেজে পড়ছি, ফার্স্ট ইয়ার। বড় তো হয়ে গেছি, তাই সামার ভ্যাকেশন বাড়ি থেকে দার্জিলিং যাওয়ার পারমিশন দিয়ে দিত কেবল মেজদা। নতুন ডাক্তার হয়েছে, সবাইকে ধরে ধরে কামড়ে দেওয়া চাই, মানে বিদ্যে ফলানো চাই। আর আমি নাকি মেজদার চোখে একটা জলজান্ত হসপিটাল। পৃথিবীর সব রোগ আমার, সমস্ত বিটকেল ওষুধ তৈরি আমাকে ঘেরানোর জন্য। সারা দিন ধরে আমার ইঞ্জেকশন দিতে পারলে তবে নাকি মেজদার স্বাদ মেটে। যাচ্ছিস যা, কিন্তু খুব সাবধান। তোর তো খাবার জিনিস দেখলে আর মাথা ঠিক থাকে না, সে চিনে বাদামি হোক আর চিনে চাউমিনই হোক। হুঁশিয়ার হয়ে খাবি। সিঞ্চল লেক থেকে দার্জিলিং এ যে জলটা আসে সেটা এমনিতেই খারাপ, তার সঙ্গে কিছু মিশিয়ে টিশিয়ে খেলে কিন্তু হিল ডায়রিয়া হয়ে একেবারে উপরে উঠে যাবি। ছ্যা, এসব কথার উত্তর দিতে হয়? বাবা মার দাবি ওখানে গিয়েও নাকি পড়াশোনা জারি রাখতে হবে, ছোটদের জন্য কিছু কিনতে হবে। পাগলা হয়ে গেলাম। যাই হোক, কোন রকমে কাটিয়ে পেন্ডান টেন্ডান সেরে শিয়ালদা স্টেশনে এসে হাড়ে হাওয়া লাগলো। ওই তো একটা কামরায় ওরা তিনজন। চলে আয় পেলা, এদিকে চলে আয়। ওমা, তিনজনে অরেঞ্জ কোষ খাচ্ছে। বারে আমার অরেঞ্জ কোষ তোরটা কাটা গেছে, লেট করে আইছিস তাই। লেট ফাইন। লেট মানে? এখনো 20 মিনিট দেরি আছে। পেলা, বলেছি যখন তুই লেট তখন তুই লেট। বেশি বকলে না চিকলেটের মতো চিবিয়ে দেবো, অথবা কাটলেটের মতো খেয়ে ফেলবো। কি বলো টেনিদা? তা যা বলেছিস। যদি 20 মিনিট আগে ট্রেন ছেড়ে দিত তবে কি করতে? কেন 20 মিনিট আগে ছাড়বে? টাইম টেবিলে। আরে রাখ টাইম টেবিল, ও তো রেল কোম্পানির একটা হাসির বই। এই তো পরশু দুন এক্সপ্রেসে দিদিমা এলো। যেদিন 5টায় আসার কথা ছিল, গাড়ি ঢুকলো তার পরের দিন 7টায়। এসব হতে পারে আর 20 মিনিট আগে ছাড়তে পারে না? কি যে বলিস না, ঠিক নেই। যত বাজে কথা। আমি একটা অরেঞ্জ কোষ খাবো। খাবি? খাবোই। নিজের পয়সায়? নিশ্চয়ই। তোর ব্যাটারির যা তেজ দেখছি, তোকে তো ঠেকানো যাবে না। তাহলে কিনেই ফেল 4টে। মানে 4টেই তো নিজের নয়, আমরাও আছি। হ্যাঁ, এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমর্থন করতেছি। ছাড়লই না, কেনালই আমাকে দিয়ে। আর তারপর পরেই নর্থ বেঙ্গল এক্সপ্রেসের ঘন্টা পড়ল। পথের বর্ণনা আর দেব না, যারা গেছো তোমরা সকলেই জানো। শুধু সকরি গলিতে ক্যাবলারটা কুমড়ো আছাড় খেলো, কে যেন হাবুলের মাথায় ছুড়ে ফেললো একটা দইয়ের ভাঁড়। আর ছোট লাইনের একটা গাড়িতে ওঠার সময় একটা ফুচকে চেহারার লোকের সঙ্গে টেনিদার হাতাহাতির যোগ হলো। এইসব দুর্ঘটনার পাঠ চুকিয়ে গুড়গুড়ি আমরা শিলিগুড়িতে পৌঁছলাম ভোরবেলায়। বহু দূরে ঘন নীল মায়ায় আঁকা আছে হিমালয়ের রেখা। সাদা মেঘ ইতস্তত ভেসে আছে তার উপরে। স্টেশনের বাইরে বাস আর ট্যাক্সির ভিড়। আমার নজর হঠাৎ গিয়ে পড়লো একটা বাসের ভেতরে। দেখলুম শিলিগুড়ির এই গরমের ভেতরে একটা লোক গায়ে নীল রঙের একটা মোটা কোট জড়িয়ে, একটা মেটে রঙের আঁশ ওঠা ওঠা পুরোনো মাফলার গলায় জড়িয়ে বসে আছে, মুখে সরু গোঁফ। লোকটা আমার দিকেই তাকিয়ে আছে। আরে, একে তো আমি চিনি। টেনিদার সঙ্গে এই লোকটার তো ঝামেলা হয়েছিল। সেই ফুচকে চেহারার মুচকি লোকটার মুচকি হাসি দেখে পিত্তি জ্বলে গেল আমার। কি হে খোকারা, দার্জিলিং যাবে? চলে এসো। আপনার মতো লোকের সঙ্গে আমরা কোথাও যেতে চাই না। সে কি কথা, পাশে না বসলে বসো না, তবে বাসে বিস্তর জায়গা রয়েছে, উঠে পড়ো। না। রাগ হয়েছে বুঝি? তা রেলগাড়িতে ওঠার সময় অমন 2-4টে কথা কাটাকাটি হয়েই থাকে, ওর জন্য কিছু মনে করতে নেই। তোমরা তো জুনিয়র ছোট ভাইয়ের মতো, আমি একটু কান টান মুলে দিলেই বা কি করতে। এসো খোকারা, এসো, উঠে এসো। সিনিয়রিটির খাতিরে তোমাদের একটু সিনারি টিনারি দেখাতে দেখাতে নিয়ে যাই। কি আস্পর্ধা, কান মুলে দিতে চাই? লোকটা বাসে চেপে না থাকলে নির্ঘাত। শাট আপ!
শাট আপ আই সে। গেলে না তো আমার সঙ্গে? হায় অভাগারা, তোমরা জানো না তোমরা কি হারাইতেছো। আমরা জানতে চাই না। আমরা জানতে চাই না। তোমাদের একটা চকলেট প্রেজেন্ট করে যাচ্ছি, হয়তো পরে আমাকে মনে পড়বে তোমাদের, তখন আর রাগ থাকবে না। এই যে ক্যাচ। ক্যাবলা তো আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাবের উইকেট কিপার। ও চকলেটটা জাস্ট অভ্যেসে খপ করে ধরে নিল। চকলেটই বটে, বেশ পেল্লাই সাইজ। এটাকে ফেলে দিই টেনিদা? হ্যাঁ ক্যাবলা, নো পুদিচ্ছেড়ি, দে এদিকে। ফেলে দেবেন? অত বড় একটা চকলেট লাট সাহেব ফেলে দিতে যাচ্ছেন? এটা আমার, আমি তো ঝগড়া করে আদায় করলাম নাকি? হ্যাঁ, আদায়ও তুমি, কাজ কলায়ও তুমি। আমরা সব বাস্তুহারা বানের জলে ভাইসে আইছি, আমরা ভাগ পাবো না কেন? এই সব যুক্তি পরে কনসিডার করা হবে, এটা এখন পকেটে। একটু দাঁড়িয়ে আগে ভাবতে হবে। দাঁড়িয়ে থেকে কি হবে বলো তো টেনিদা? একটা বাসে টাসে উঠে পড়া যাক। আরে দাঁড়া না, ঘোড়ার ডিম। আগে কোনো জায়গা থেকে বেশ রাইট সোরাবজির রেস্তোরাঁ থেকে ভালো করে খেয়ে নি, বুঝলি? না হলে 50 মাইল পাহাড়ি রাস্তায় নাড়ি ভুঁড়ি একদম হজম হয়ে যাবে। চল চল, খেয়ে আসা যাক। খেয়ে দিয়ে বেরিয়ে এসে ট্যাক্সি ঠিক করে বাক্স থেকে গরম কোট টোট বের করে ঘন্টাখানেকের মাথায় আমরা রওনা হলাম দার্জিলিং এর পথে। নীল পাহাড়ের দিকে আমাদের গাড়িখানা ছুটে চললো তীর বেগে। চমৎকার রাস্তা, একটু দূরে চা বাগান, আর তারপর দুদিকে শুরু হয়ে গেল শালের জঙ্গল। তার ফাঁক দিয়ে দেখা যায় ময়ূরেরা ঘুরে বেড়াচ্ছে, উড়ে চলে যাচ্ছে এদিক ওদিক। একটা গান গাইলে হয়, ও মা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি, আমার এই দেশেতেই মরি। ইস, কি একখান সুর বাই করছস, গানটা তো 12টা বাজায় দিলি। আহা, তুই তো একেবারে সাক্ষাৎ গন্ধর্ব। তুম লোক কাজিয়া মত কারো। আসল কথা হলো, প্যালার এই গানটা এখানে গাইবার কোনো রাইটই নেই। এই বনের ভেতরে ও স্বচ্ছন্দে মারা যেতে পারে, আমরা বাধা দিলেও মারা যেতেই পারে, কিন্তু এখানে ওর জন্ম হয়নি, কিছুতেই হতে পারে না। যদি তা হতো তাহলে ও গাছে গাছে লাফিয়ে বেড়াতো, আমাদের সঙ্গে কোনো মতেই এই মোটর গাড়ির ভেতরে বসে থাকতো না। এই, আমাকে বাদর বলছিস নাকি? ময়ূর ছাড়াও গাছে একটু আগে গোটা কতককে দেখা গেছে, সেটাই কি ক্যাবলার বক্তব্য? পুদিচ্ছেড়ি, হিপোপটেমিয়া, মেফিস্টোফিলিস, এর মানে কি? কি মানে হয় এই কবিতার? কবিতা? কোথায় কবিতা? আরে এই তো, এই যে এই নীল কাগজটায় লেখা আছে। কোথায় পেলে ওটা? ওই চকোলেটের প্যাকেটটার ভেতরে ভাঁজ করা ছিল। এই অর্থ হাবুল। মিথ্যে যাচ্ছ দার্জিলিং, সেথায় আছে হাতির শিং। যাবে তো যাও নীল পাহাড়ি, সেথায় নরে সবুজ দাড়ি। সেইখানেতে যাও বাংলায়, লেখা নেই কো বুড়ো আংলায়। গান ধরেতে হাড়ি চাচায়, পুন্ডু মশায় মুন্ডু নাচায়। তাও যদি যাও দার্জিলিং, চার মূর্তির ফটিং টিং, শ্রী ঝুমুরলাল চৌবে চক্রবর্তী। এর মানে কি রে ক্যাবলা? আরে ঝুমুর লাল না ঝুমুর নীল, সেটা আবার কে? দার্জিলিং গেলে আমাদের ফটিং টিং করে দেবে বলছে। আরে দূর, সে যা বলছে বলছে। ফটিং টিং করতে এলে না, এক থাপ্পড়ে ঝুমুর লালকে ঝুমুর নাচ নাচিয়ে ছাড়বো। এখন চকোলেটটা সাটিয়ে ফেলি, হ্যাঁ? কি বলিস? সে যা করবে টেনিদা দেখা যাবে। আমাদের গড়ের মাঠে গোড়া পিটিয়ে চ্যাম্পিয়ন লিডার বলে কথা। ওরা তো শুরু করে দিয়েছে, আমি এবার চকলেটটার দিকে একটু মন দিই, না হলে ওরা সবাই মিলে শেষও করে ফেলবে, আমি আর পাবো না। সেটা তো আর হতে দেওয়া যায় না। সবাই মিলে চকলেট নিয়ে কাড়াকাড়ি করতে শুরু করলাম। শুধু একটাই খটকা রয়ে গেল, কবিতাটার কোনো অর্থ কিন্তু সত্যি শেষ পর্যন্ত দুধারে ছায়া ঘেরা শালবনের মধ্যে থেকে পাওয়া গেল না। তারপর দার্জিলিং এ গিয়ে আমরা চিঠিবিটি সব ভুলেই গেছি। সেসব বিচ্ছিরি জিনিস অমন সুন্দর জায়গায় মনে রাখাই অন্যায়। আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘা, মেলে টকবক করে ছুটছে ঘোড়া, জলা পাহাড়ের পথে সর্বক্ষণ গান করছে রং বেরঙের পাখিরা। কলকাতার গরমে মানুষ মনের দুঃখে আইসক্রিম খাচ্ছে, আর এখানে কিনা আকাশে মাথা তুলে এদিক ওদিক তাকালেই পাহাড়ের চূড়োগুলোকে দেখেই মনে হচ্ছে বিশাল বিশাল আইসক্রিম। সে অবশ্য খাওয়া যায় না, কিন্তু কোট গায়ে ঠক ঠক করে কাঁপতে কাঁপতে খানিকক্ষণ দেখলেই জিভে জল চলে আসে।
সারাদিন ধরে আমরা খাই দাই, ঘোড়ায় চড়ে বেড়াই আর ছবি তুলি। প্রায় শখানেক ছবি তো কেবল একজনই তুলেছি। ভারী মজাই হচ্ছিল। কিন্তু ক্যাবলা চিরকালের গঙ্গাপুরী, সে তো টিকটিক করবেই। ভাল লাগছে না। ভাল লাগছে না মানে? ভালো লাগতেছে না মানে? মানে ভালো লাগছে না। ও কলেজে ক্লাস করতে পারছে না কিনা তাই ওর মন খারাপ। তা এখানেও তো কলেজ রয়েছে, জানা কাল লজিকের ক্লাসে ঢুকে পড়। ঠিক হই, আমগো কাছে জিক জিক না কইরা তুই লজিকেই যা। এই যাও তো। আমরা যাবো কেন? আমরা এইখানেই থাকবো। তালা এই নে চিনে বাদামের ঠোঙাটা ধর। চলো তাহলে, আমি একাই গেলাম। কোথায় যাচ্ছি শুনে নাও। যাচ্ছি গাড়ি ঠিক করতে। কাল ভোরে আমি একাই টাইগার হিলে সানরাইজ দেখে আসবো। আরে থাম থাম, টাইগার হিলে যাবি সে তো সাধু প্রস্তাব, তা আমরাও কি আর যাবো না? না না না, তোমাদের যেতে হবে না, আমি একাই যাব। পোলাপানের একা যাইতে নাই টাইগার হিলে, টাইগারে ধইরা খাইবো। হ্যাঁ, আমরা তোর বডিগার্ড হয়ে যাব। তোকে সত্যি যদি বাঘটার ধরতে আসে, একা যেতে চাস যখন গাড়ি ভাড়াটা না তুই একাই দিস। ধুত্তর, এগুলোর কেবল বকর বকর। সত্যি যদি যেতে হয় চলো এই বেলা গাড়ি ঠিক করে আসি। কদিন সুন্দর রোদ উঠছে, এরপরে তো মেঘ কুয়াশা শুরু হয়ে গেলে শুধু শীতে কাঁপাই সার হবে। তোমার মনের স্টেশন। ফ্রেন্ডস হাসির গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে শুনছো নাটক ঝাউ বাংলো রহস্য। আজ প্রথম পর্ব। পরদিন ভোর 4টে আমরা রওনা হলাম টাইগার হিল। কি ঠান্ডা, গোটা শহরটা জমে আছে। হাওয়ায় নাক কান ছিঁড়ে উড়ে যাবার জোগাড়। ল্যান্ড রোভার গাড়ি, ঢাকাঢুকি বিশেষ নেই, প্রাণ ত্রাহি ত্রাহি করে উঠলো। আরে দুধ তোর ঘোড়ার ডিমের টাইগার হিল, ক্যাবলার বুদ্ধিতে পড়ে যত ভোগান্তি। একেবারে জমিয়ে দিলে। আমাকে একেবারে আইসক্রিম বানাইয়া ছাড়বো। লেপটপ গুলো গায়ে জড়িয়ে গেলে ভালো হতো। অত বাবুগিরির শখ যখন কলকাতায় থাকলেই তো পারতে। পৃথিবীর কত দেশ থেকে কত লোক টাইগার হিলে সানরাইজ দেখতে আসে, আর এইটুকু ঠান্ডায় ওদের প্রাণ একেবারে বেরিয়ে গেল। এইটুকু ঠান্ডা, হ্যাঁ এইটুকু ঠান্ডায় তো তোর মন ভরছে না দেখছি। আচ্ছা আচ্ছা বেশ, কাল মাঝ রাতে তোকে 1 বালতি বরফ জল দিয়ে স্নান করিয়ে দেবো। কোন শরীর গরম করার বেস্ট উপায় গান। চলো টেনিদা, গান ধরি। সহাবুল গান কেন? গান কেন রে? মেশিন গান ধরলেও এই ঠান্ডা কমবে। খড় বায়ু বয় বেগে, চারিদিক চায় মেঘে, মনে নাও কানি বাইও, হাই মারো মারো টান, হাইয়ো 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 হাইয়ো। চেঁচাবেন না বাবু, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। ঝাপ বাবা, দেখি তুই বাঙালি নাকি? বাঙালি হোক আর নেপালি হোক, এটা যে গান হচ্ছে না সেটা মানুষ মাত্রেই বুঝবে। যেন এক জোড়া শেয়াল কাঁঠাল গাছের তলায় বসে হুয়া করে মরা কান্না জুড়েছে। এইভাবে অপমান করার কোনো মানে হয়? আর ক্যামেরাটাকে দেখো, ফিক ফিক করে হাসছে। তুই দুঃখ পাস না বেলা, কাল তুই আর আমি নিরিবিলিতে বার ছেলে গিয়া গান করবো। এইগুলা নামক গানের কত কি বুঝবো? দুঃখ সে আমি একটু পেয়েছিলাম, পাওয়াই স্বাভাবিক, কিন্তু ভুলে যেতেও বেশি সময় লাগলো না আমার। টাইগার হিলে অবশেষে পৌঁছালাম। দেখি সেখানে ইতিমধ্যেই প্রচুর গাড়ি আর বিস্তর লোক জমে গেছে। আমরা কোন রকম একটু জায়গা করে সেদিয়ে গেলাম ভিড়ের মধ্যে। সামনের অন্ধকার পাহাড়টার দিকে তাকিয়ে আছি সবাই। ওখান থেকে সূর্য উঠবে, তারপর বাঁদিকের ঘুমন্ত কাঞ্চনজঙ্ঘার ওপর 7 রঙের মায়া ছড়িয়ে দেবে। রাশি রাশি ক্যামেরা তৈরি হয়ে আছে। পাহাড় আর বনের কোলে থেকে থেকে কুয়াশা ভেসে উঠছে, আবার মিলিয়ে যাচ্ছে। তারপর সূর্য উঠল। মারভেলাস। হ্যাঁ, পুরো ইউনিক, অপূর্ব, অভূতপূর্ব, অপ্রত্যাশিত। অনেকগুলি কইতো, আর কইও না। ক্যাবলা রে, যা তোকে মাফ করে দিলাম। আর গ্র্যান্ড সিনারি, আর নাইলে এর মিস হয়ে যেত। তাই নাকি? এর চেয়েও ভালো সিনারি মিস করতে না চাইলে কিন্তু নীল পাহাড়িটা যাওয়া দরকার তোমাদের। কে কে কথা বললো? গান ধরেছে হাঁড়ি চাচায়, কুন্ডু মশাই মুন্ডু নাচায়। আবার সেই লোকটা ধাউস কম্বলে মুখ চোখ ঢাকা, শুধু নাকটা বেরিয়ে আছে।
ছড়া কেটে সে কম্বলটা সরিয়ে নিল, আর আমরা দেখলাম তার গলায় আঁশ ওঠা একটা মাফলার জড়ানো, আর তার মিচকি মুখে মুচকি হাসি। কে কে আপনি? লোকটা স্যুট করে ভিড়ের মধ্যে ঢুকে পড়লো, আর তাকে দেখতেই পেলাম না, যেন কুয়াশার ভেতর থেকে এসেছিল আবার কুয়াশাতেই মিলিয়ে গেল। এ কি স্ট্রেঞ্জ! এ তো রীতিমতো গোয়েন্দা কাহিনী, হেমেন্দ্র কুমারের উপন্যাসের চেয়েও রহস্যময়। ভূত হইতে পারে না? শোনো, ভূত হোক আর পাগলই হোক, সুযোগ পেলে ওর সাথে মোকাবিলা করা যাবে। কিন্তু চলো এখন সময় নষ্ট না করে চাটা খাই গে, তাছাড়া সিঞ্চর লেকেও তো যেতে হবে। সিঞ্চর লেক দেখে মেজাজ বিগড়ে গেল। দুটো মস্ত চৌবাচ্চায় ঝর্ণার জল ধরে রেখেছে, আর তাই পাইপে করে দার্জিলিং এ পাঠায়। এই লেক, কিন্তু জায়গাটা বেশ, চারিদিক নিরিবিলি। ভোরবেলায় গানটা না গাইতে দেওয়ায় মন খারাপ তো হয়েছিল। ভাবলাম এই ফাঁকে একটু গানটা গেয়ে নি। খড় বায়ু বয় বেগে চারিদিক ছায় মেঘে, ওগনিয়ে নৌখানি বাইও বাইও বাইও। সাবাস! এ কি, বনের রাস্তা দিয়ে এক ভদ্রলোক উঠে এসেছেন। মাথায় বাঁদরে কান ঢাকা টুপি, চোখে নীল চশমা, হাতে মোটা লাঠি, মুখে পাকা গোঁফ। বেশ গাইছো তো, তোমার অরিজিনালিটি আছে। মানে রবি ঠাকুরের লেখাটায় বেশ নিজের মতো সুর দিয়েছো দেখছি। চটবো না খুশি হব? তোমার মতো প্রতিভাবান ছেলেই আমার দরকার। যাবে আমার সঙ্গে? কোথায়? নীল পাহাড়ি। হ্যাঁ? হ্যাঁ, কি আছে দার্জিলিং এ? কিচ্ছু না, কেবল ভিড় ভিড় আর ভিড়। হয় মেলে হাঁ করে বসে থাকো, হয় ঘোড়া দাবড়াও, আর শীতে কাঁপতে কাঁপতে টাইগার হিল। এসবের কোনো মানেই হয় না। চলো নীল পাহাড়িতে, দেখবে কি আশ্চর্য জায়গা, কি ফুল, কি অপূর্ব রহস্য। আমি সেখানেই থাকি, সেখানকার ঝাউ বাংলোয়। ঝাউ বাংলো বলে কি? না না, এখানে শেষ নয়। ভদ্রলোকের পর একটানে বাঁদরে টুপিটা খুলে ফেললেন। টুপির আড়ালে এক মুখ দাড়ি, কিন্তু আসল রহস্য সেখানে নয়। আমি দেখলাম তার দাড়ির রং সবুজ, একেবারে ঘন সবুজ। একবার হাঁ করে কিংকর্তব্য বিমূঢ় আমি। আমার মাথায় সেই যে বাই বাই চক্কর শুরু হলো, তাতে মনে হলো গোটা পাহাড়টা যেন গাছগাছালির বদলে সবুজ দাড়িতে ভর্তি হয়ে গেছে, আর সেই দাড়িগুলো আমার চারপাশে বো বো করে পাক খাচ্ছে। দাঁড়িয়ে উঠেছিলাম, সঙ্গে সঙ্গে ধপাস করে বাঁধানো বেঞ্চিটায় বসে পড়তে হলো। কি হলো খোকা? উফ! ওফ মানে? ব্যাপার কি? পেট কামড়াচ্ছে? ঠিক ব্যথা উঠেছে? নাকি মৃগী আছে তোমার? দেখো, এইটুকু বয়সে তো এইসব রোগ ভালো নয়। আরে কোথায় আবার যাবে? হারিয়ে যাবে নাকি? এই তো পেলা গ্রান্ডি মেফিস্টোফেলিস খাইছে মানে? না না, কি হয়েছে বলো দেখি? তোমরা সবাই আমাকে দেখে এমন ঘাবড়ে যাচ্ছ কেন? আরে ওই যে কি বললে, ওটার মানে কি? ওটা হলো ফ্রেঞ্চ। তাই নাকি? আমি 10 বছর প্যারিসে ছিলাম, এরকম ফ্রেঞ্চ তো শুনিনি হে। আর মেফিস্টোফেলিস মানে তো শয়তান। এই তোমরা আমাকে বুড়ো মানুষ পেয়ে খামোকা গালাগাল দিচ্ছ নাকি? না, মানে আপনার দাড়িটা। দাড়ি? কি হয়েছে আমার দাড়িতে? মানে সবুজ দাড়ি আমরা কখনো দেখিনি কি না, তাই। ও এই কথা! সর্বনাশ! ভদ্রলোকের সামনের পাটির একটা দাঁত সোনা দিয়ে বাঁধানো। ওটা আমার শখ। আমি একজন প্রকৃতি প্রেমী, মানে ওই বন জঙ্গল গাছপালা এইসব নিয়ে আমি পড়ে থাকি। একটা বইও লিখেছি এই গাছ টাছ নিয়ে। তাই শ্যামল প্রকৃতির সঙ্গে ছন্দ মিলিয়ে দাড়িটাও সবুজ রঙে রাঙিয়ে নিয়েছি। আপনি তো তাহলে স্যার প্রকৃতই প্রকৃতি প্রেমিক। এই ছন্দ টন্দ মেলানোর কথা বলছিলেন না স্যার? আপনি তার মানে কবিতাও লেখেন? হ স্যার, আপনি পদ্য লিখতে পারেন? মানে না দীক্ষা লেখেন? পদ্য কবিতা তা লিখেছি বইকে এককালে। তোমাদের তখন জন্ম হয়নি, তখন কত কবিতা পত্র পত্রিকায় বেরিয়েছে আমার। এখন অবশ্য সব ছেড়ে দিয়েছি, তবে ভাব এলে তো বুঝতেই পারছো। এই তো সেদিন বুঝলে, রাত্রিরে চাঁদ উঠেছে, পাইন গাছের মাথাগুলো ঝলমল করছে, আর আমি বসে বসে একটা ইংরেজি প্রবন্ধ লিখছি। হঠাৎ সব কিরকম হয়ে গেল। তাকিয়ে দেখি আমার কলমটা যেন আপনি তত্তরিয়ে কবিতা লিখে ফেলেছে।
ওগো চাঁদনি রাতের পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। ঝিরি ঝিরিয়ে ঝর্ণা ঝরছে, প্রাণের ভিতর কেমন করছে। ভাবের হাতি দাপিয়ে মরছে, ভাঙছে ছন্দের আইন। ওগো চাঁদনি রাতের পাইন, তুমি আমার গুপি গাইন, তুমি আমার বাঘা বাইন, তুমি আমার ভ্যালেন্টাইন। ওগো পাইন, কিরকম লাগলো? ফাইন 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 ফাইন। আর এর মধ্যে দিয়ে কবিতার সঙ্গে চলচ্চিত্রে বেশ একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই এসেছে হাতির, চুপ করতে কি পেলা? আচ্ছা স্যার, আপনি মুন্ডু নাচাতে পারেন? মুন্ডু নাচাবো? কার মুন্ডু নাচাতে যাবো আবার? আপনি কুন্ডু মশাই নন? কুন্ডু মশাই? না না না, আমার 14 পুরুষেও কোনো কুন্ডু নেই। আমার নাম 7 কড়ি সাঁতরা, আমার বাবার নাম 5 কড়ি সাঁতরা, আমার ঠাকুর দাদার নাম 3 কড়ি সাঁতরা। তুমি কি করে জানলে? এপি তো স্যার, অ্যারিথমেটিক প্রোগ্রেশন। আপনার ঠাকুরদার বাপের নাম হইব 1 কড়ি সাঁতরা, তেনার বাবার নাম যে কি হইব হিসাব পাইতাছি না। মাইনাস দিয়া করণ লাগবো মনে হয়। সাবাস সাবাস, তোমার তো খুব বুদ্ধি আছে দেখছি। কিন্তু আমার ঠাকুরদার বাবার পিছনে আর মাথা খাটিও না, তার নাম আমারও জানা নেই। যাই হোক, ভারী খুশি হলাম। তোমাদের 4 জনকেই আমি এই ঝাউ বাংলায় নিয়ে যাব। ঝাউ বাংলো? যাও বাংলো? আহা, সেই কথাই তো বলছিলাম তোমার এই বন্ধুকে। আহা, কি জায়গা! এই দার্জিলিং এর মতো ভিড় নেই, চেঁচামেচি নেই, নোংরাও নেই। পাইন আর ঝাউয়ের বন, তার ভিতর দিয়ে সারি সারি ঝর্ণা নামছে। কত ফুল ফুটেছে এখন! সানাই, হাইড্রেঞ্জিয়া, ফরগেট মি নট, রোডোডেন্ড্রন এখন লালে লাল। আর তার মাঝে আমার বাংলো। 3 দিন যদি ওখানে থাকো, তাহলে তোমাদের মধ্যে যারা নীরের বেরসিক, তারাও ওই তত্তরিয়ে ছড়া কাটতে শুরু করে দেবে। আর ছড়া কাটলে তো আবার রক্তও বেরোয় না। তা যা বলেছেন, কিন্তু তার আগে যদি ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়াটার মানে বোঝা যেত। কি বিটকেল নাম! এই ও নামে কি বাবা ছড়া লেখে নাকি? আগে লেখে। তাও আবার আপনার ডাক বাংলো নিয়েই। তাতে আপনার সবুজ দাড়ির কথাও আছে, বলা আছে সেখানে হাঁড়ি চাচায় গান গায়। আর কুন্ডু মশাই মুন্ডু নাচায়। সে বাজে কথা! কুন্ডু মশাই বলে সেখানে কেউ নেই। আছি আমি আর আমার চাকর কাঞ্চা। হাঁড়ি চাচা তো নেই। ও দাঁড়াও 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 দাঁড়াও, আমি মাঝে মাঝে শ্যামা সঙ্গীত গাই বটে। সেটা কি সে বলেছে হাঁড়ি চাচার গান? ওর নামে আমি মানহানির মামলা করব। কে সেল? তারে আপনি পাইবেন কই? সেই মিচকে পটাশ লোকটা ফুস করে হাওয়ায় মিলিয়ে যায়। আর ঝাউ বাংলোতে তো সে আমাদের আগেই নেমন্তন্ন করেছে। ও মাই গড! আচ্ছা, লোকটার মুখে একজোড়া গোঁফ ছিল? আসিল। গলায় একটা রোঁয়া ওঠা মিটে রঙের ধুমসো কমফোর্টার? তাও ছিল। একটা কম্বল জড়িয়ে রাখে গায়ে? আগে হ্যাঁ। ও হো, মুশকিল মুশকিল, খুব মুশকিল। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। ফ্রেন্ডস হাসির গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে শুনছো নাটক ঝাউ বাংলো রহস্য। আজ প্রথম পর্ব। সব বুঝেছি, এ সেই কদম্ব পাকরাশির কাণ্ড। কে কদম্ব পাকরাশি? আমার চিরশত্রু। যখন কবিতা লিখেছি, তখন কাগজে কাগজে আমার কবিতা নিন্দে করে বেড়াতো। এখন সে বিখ্যাত জাপানি বৈজ্ঞানিক কাগামাছির গুপ্তচর। আমার নতুন আবিষ্কৃত ফর্মুলাগুলো সে লোপাট করতে চায়। আমি বুঝতে পারছি, ঝাউ বাংলোয় দারুণ দুর্দিন আসন্ন। চুরি, ডাকাতি, হত্যা, রক্তপাত। এ তো ভয়ঙ্কর কাণ্ড মশাই। আরে পুলিশে খবর দিন। পুলিশ? পুলিশ কিচ্ছু করতে পারবে না। কাগামাছিকে ধরতে গিয়ে কেউ ফেরেনি আজ পর্যন্ত। 13টা দেশের পুলিশ মিলেও তাকে ধরতে পারেনি আজ পর্যন্ত। পুদিচ্ছেরি, তাকে ধরতে গেলে কেউ ফেরে না? তা এরকম ডেঞ্জারাস লোকের নজর হঠাৎ আপনার উপর পড়লো কেন মশাই?
আহা শোনো নাই, ওনার কি যেন একটা মূলার ওপর কাগজ চক্ষু পড়ছে। মূলো? আরে একটা মূলোর জন্য এত কাণ্ড? হ্যাঁ, শিয়ালদা বাজারে তো 1 পয়সায় একটা পাওয়া যায়। আপনি নতুন কি মূলো ফলিয়েছেন যার জন্য এত রক্তপাত? আহা হা, মূলোর কথা হচ্ছে না, মূলো পদ জিনিস, খেলেই ছোঁয়া ঢেকুর দেয়। আমি ফর্মুলার কথা বলছিলাম। ও ফর্মুলা? তা ওই কথাগুলান ক্যাবলা রেকর্ড, ওই হইল গিয়ে আমগো মধ্যে অঙ্কে ভালো, আর সব বুঝতে পারবো। তোমরাও বুঝতে পারবে। আমি আসলে গাছপালা নিয়ে গবেষণা করতে করতে এক আশ্চর্য আবিষ্কার করে ফেলেছি। একই গাছে আম, কাঁঠাল, আনারস, আপেল সব ফলবে, আর 12 মাস ফলবে। বাবা, তাই নাকি? হ্যাঁ, আরে সেই জন্যেই তো এই চক্রান্ত। ও আমার কি হবে এখন? আমার মনে কিন্তু একটা খটকা আছে। চুরি করতে গেলে সে তো চুপি চুপি করবে, এত ছড়াবে কি? ওটাই তো কাগামাছি স্টাইল। গোড়া থেকেই এইভাবে একটা রহস্যের খাস মহল তৈরি করে নেয়। এই বিপদে তোমরা আমায় বাঁচাবে না বলো? হ্যাঁ, এই যুগের ইয়ং ম্যান তোমরা, এই দুঃসময়ে আমার পাশে এসে দাঁড়াবে না তোমরা? সাহায্য করবে না? ওকে ওকে, করব। সত্যি? আলবাত করব। আহা, তাহলে ওই কথাই রইল। আজ বিকেলে 4:30টার সময় দেখা হবে তোমাদের সঙ্গে ন্যাচারাল মিউজিয়ামের ওপরের পার্কে। সাবধান, কেউ যেন জানতে না পারে। আশ্চর্য, ভদ্রলোক কতটা বলি শুট করে যেন ঠিক তার চিরশত্রু কদম্ব পাকরাশির মতোই হাওয়া হয়ে গেলেন। কাণ্ডটা কি হইল টেনিদা? ডিলুক্স। তার মানে? পুদিচ্ছেরি। পুদিচ্ছেরি? সে তো পন্ডিচেরি। এর সঙ্গে পন্ডিচেরির কি সম্পর্ক? আরে থাম, পন্ডিতি করলে না তোকে শুদ্ধ পন্ডিচেরি পাঠিয়ে দেব। ফ্রেঞ্চে পুদিচ্ছেরি মানে হলো কেস ক্যান্সার, মানে ব্যাপার অত্যন্ত ঘোরালো। কখনো না। আমি জানি আমার পিসে মশাই পন্ডিচেরিতে থাকতেন। শিওর জানিস? হ্যাঁ। বেশ, তবে এই নে প্রাইস। এবার বল, জানিস? জানি না, জানলেও ভুলে গেছি। ব্যাপার সাংঘাতিক। উফ, টের পাচ্ছি ঠিক কতটা সাংঘাতিক, নিজের মাথাতেই টের পাচ্ছি। অল রাইট, ফের যদি কুড়ুবকের মতো বকবক করবি না, কান একেবারে কান পুরে ওইরা যাইব। কারেক্ট। সে যাক, এখন কি করি বল দেখি? সবুজ দেরের লোকটা তো ফ্যাচাঙে ফেলে গেল। তুমি তো কথা দিলে তাকে হেল্প করবে। আরে সে তো দিলাম, কিন্তু এখন কাগামাছি যদি আমাদের ধরে, তাকে মাছের মতোই সাবার করে দেব। কে করবে? তুই? পুঁটি মাছ এমনি মাছি তোকে ভেজে খেয়ে ফেলতে পারে, আর কাগামাছি তো তোকে কাঁচাই চিবিয়ে খাবে। ওই সব সারান দাও, আজ বৈকালেই তো বুড়ার লগে দেখা হইব, তখন দেখা যাইব কি করণ যায়। এখন ফিরা চলো, বড় ক্ষুধা পাইছে। সেই সময় আমাদের ড্রাইভার এসে চেঁচাতে শুরু করলো, তার নাকি দেরি হয়ে যাচ্ছে। তার নাম জং বাহাদুর ঘোষ, সে নাকি বাঙালি, ভাবা যায়? সেই বলল নীলপাহাড়ির ঝাউ বাংলো নাকি ম্যাকেন্সি নামে এক সাহেবের তৈরি। পুবংয়ে তার বাড়ি, নীলপাহাড়ি থেকে একটু দূরেই পুবং। সে আমাদের সস্তায় নিয়ে যেতে পারবে। স্যানিটারিয়ামে ফিরে চান খাওয়া দাওয়া সেরে বসেছি, এমন সময় একটা প্যাকেট হাতে নিয়ে এক কাঞ্চা এসে হাজির। সে এসে বলল, এই তিমির কথা উঠছে কোত্থেকে? এ তো পাহাড়, সমুদ্র তো নয়। আরে লাই মানে তো শোয়া। খামোকা তিমির পিঠে শুতে যাব কেন? আরে না না, বলছে তোমাদের জন্য। তাই নাকি? দেখি কি দেখি, এই আবার চকোলেট কে দিল? নেপালিতে কাঞ্চা যা বললো তা থেকে ক্যাবলার করলে না যতদূর বুঝলাম তা হলো একটু আগে বাজারে সরু গোপ আর মেটে রঙের মাফলার জড়ানো একটা লোক আমাদের নাম করে তাকে ওই চকলেটটা দিয়েছে। টেনিদা ইতিমধ্যেই চকলেটের ব্যাপারটা খুলেও ফেলেছে। ক্যাবলারে, এই আরেকটা কবিতা শোন। যাচ্ছ না তো নীল পাহাড়ি, অকম্মা সব ধারি ধারি, এতেই প্রাণে লাগলো ত্রাস। গড়ের মাঠে খাওগে ঘাস, ভিতুর ডিম আর কুঁড়ের হাড়ির
কপালে নেই নীল পাহাড়ি। কদম্ব পাকরাশি। কদম্ব পাকড়াশি। টেনিদা, এবার কি কি বলেছে তো শুনলে? শত্রুরা চ্যালেঞ্জ কইরা পাঠাইছে। কদম্ব পাকড়াশির কাছে হার মেনে কলকাতায় ফিরে গিয়ে গড়ের মাঠে ঘাস খাবে? কভি নেই, নীল পাহাড়ি যায়েঙ্গা। আলবাত। আলবাত। টেনিদা, কি? তাহলে ওই চকলেটটা আমরা ভাগ করে। শাট আপ! কেবল সময় পেলেই আমায় শাসন, অসহ্য বাপু। সে যাই হোক, বিকেল 5টার সময় আমরা গিয়ে হাজির হলাম ন্যাচারাল মিউজিয়ামের কাছের পার্কটায়। বাপরে, কি ভিড় মেলে! ভ্রমণ পিপাসু বাঙালি পারলে রাতেও মেলেই থাকে। বার্ড ছেলের দিকে একের পর এক ঘোড়া ছুটে যাচ্ছে, আর একটা বেঞ্চিতে আমরা 4 জন ঘুঘুর মতো বসে অপেক্ষা করছি সেই সবুজ দাড়িওয়ালা সাতকড়ি সাঁতরার জন্য। 10-15 মিনিট কেটে গেল। 4 আনার চিনে বাদামের খোলায় পায়ের কাছে বেশ একটা পাহাড় জমে উঠল, তবু কারোর দেখা নেই। কিরে কেবলা, সেই সবুজ দাড়ি গেল কোথায়? আগেই তো কইছিলাম, ওইটা সিনতল পাহাড়ের ভূত। বনের ভূত বনেই সুন্দর। সে বনে গেছে, এইখানে আর আইবো না। ওফ, এত অধৈর্য কেন বলতো তোরা? একটু ওয়েট কর না। বলেছেন যখন ভদ্রলোক, নিশ্চয়ই আসবেন। এই তো এসে গেছি। 91.9 ফ্রেন্ডস এফএম, তোমার মনের স্টেশন। ফ্রেন্ডস হাসির গল্পে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প অবলম্বনে শুনছো নাটক ঝাউ বাংলো রহস্য। আজ প্রথম পর্ব। আমরা চমকে দাঁড়িয়ে পড়লাম। বেশ কুয়াশা ঘনিয়েছে। মনে হয় এমন একটা পার্কে আমরা দাঁড়িয়ে আছি যেটা কিনা বাইরের পৃথিবী থেকে সম্পূর্ণ আলাদা। আর এর মধ্যে এসে দাঁড়িয়েছেন সেই অদ্ভুত ভদ্রলোক। মাথায় বাঁদুরে টুপি উঠলে বেরিয়ে এসেছে তার সবুজ দাড়ি, চোখে নীল চশমা। আপনি তো মশাই গ্রহান্তরের মানুষ সেজে। চুপ চুপ, কোনো কথা নয়। চারিদিকে কাগামাছির চর ঘুরছে। কাজের কথা সংক্ষেপে বলেনি। তা তোমরা নীল পাহাড়ি যাচ্ছ তো? হ্যাঁ, যাচ্ছি। কাল সকালে? ঠিক আছে, মোটর ভাড়া করে চলে যাও। ওই ঘন্টা দেড়েক লাগবে। কাউকে জিজ্ঞেস করলেই ঝাউ বাংলো দেখিয়ে দেবে। মোটর ভাড়া আমি দিয়ে দেব। তোমরা আমার গেস্ট। রাজি তো? হ্যাঁ, রাজি। বেশ, তাহলে আমি চলি। দাঁড়াবার সময় নেই। কাল দেখা হবে। শুধু একটা কথা মনে রেখো। কি? ছুঁচো বাজি। ছুঁচোবাজি? সে আবার কি? কাগামাছির সংকেত। আচ্ছা, চলি, টাটা। বলেই ভদ্রলোক ঝাঁ করে উঠাও। অদৃশ্য কুয়াশার ভেতর দিয়ে কোন দিকে যে গেলেন তার ঠাউরি পাওয়া গেল না। আর ক্যাবলাও দেখি উঠে দাঁড়িয়েছে সঙ্গে সঙ্গে। চলো টেনিদা। কোথায়? মোটর স্ট্যান্ডে জং বাহাদুরের গাড়িটা ঠিক করতে হবে তো। খাইতে রে মেফিস্টোফেলিস। বাপরে, হাবুলের কান আর টেনিদার নাকের পাশ দিয়ে একটা ছুঁচোবাজি এসে পড়লো সামনের ঘাসের ওপর। আগুন জ্বলিয়ে তিরিক তিরিক করে নাচতে নাচতে ফটাৎ শব্দে একটা ফরগেট মি নটের ঝড়ের মধ্যে অদৃশ্য হলো। আমরা হাঁ করে সেই ছুঁচোবাজির নাচ দেখলাম। তারপর ঝোপের মধ্যে ঢুকে ফুস করে যখন সেটা নিভে গেল, তখন কারো মুখে একটাও কথা নেই। ঘন সাদা কুয়াশায় চারিদিক ঢাকা। হলুদ আলোগুলো অদৃশ্য। শুধু সেই সাদা কুয়াশার মধ্যে একটা হলুদাভ ধুতি ভেসে বেড়াচ্ছে, আমাদের ছুঁয়ে যাচ্ছে, কেঁপে কেঁপে উঠছে। কখনো কখনো মনে হচ্ছে আমরা যেন কোনো রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীর মধ্যে বসে আছি। আরে, এটা কি হলো বল দেখি? এইটা হলো, এইটা আর বুঝতে পারলা না? সেই কাগামাছি। 13টা দেশের পুলিশ যারে ধরতে পারে না, যারে ধরতে গিয়ে কেউ ফেরে নাই, সেই আমাগো পিছে লাগছে। হ্যাঁ, সেই আমারও তাই মনে হয়। আরে দূর তোর, তা মহা ঝামেলা হলো তো। গরমের ছুটিতে কোথায় শান্তিতে বেড়াতে এলাম। যত সব বদমাইশ লোক, সবুজদারি বুড়ো, জাপানি বৈজ্ঞানিক, এই কাগামাছি না বগাহাছি, এরা মিলে বেড়ানোটাকেই একেবারে কাঁচি করে দিল। ভাল লাগে এসব। বুঝলা না, আমাকে বরাতটাই খারাপ। সেইবার সেই ঝন্টি পাহাড়িতে কই থেকে এক বিকট ঘুটঘুট আইসা জুটলো। তাতে ক্ষতিটা কি হয়েছিল? তোমরা সোনার মেডেল পাওনি একটা করে? এই, তুই নিজে 4টে মেডেল গলায় ঝুলিয়ে ডালে উঠে বসে থাকতো। চড়বড় করবি তো না, এক চড়ে একেবারে চর্যাপদ দেখিয়ে দেবো। এসব জাপানিরা হেভি ডেঞ্জারাস হয়। হ্যাঁ, আমাকে ধৈরা ধৈরা একখান ইনজেকশন দিব, আর আমরা ভাউয়া ব্যাঙের মতন শীত পটাং হইয়া পইরা থাকুন। তখন আমগো মাথার খুলি ফুটা কইরা তার মধ্যে বান্দরের ঝিলু ঢুকাইয়া দিব।
আর তক্ষুনি আমাদের একটা করে ল্যাজ বেরোবে। আমরা লাভ দিয়ে গাছে উঠে পড়বো, তারপর কিচমিচ করে কচি পাতা খেয়ে বেড়াবো। আর আমাদের টেনিদা পালের গোদা হইব, যারে কয় গিয়া গোদা বান্দর। তবে রে, এই নে গাট্টা খা। গুরুজনের সঙ্গে ফাজলামো। এই ভাউয়া ব্যাং মানে কি এক্ষুনি বল। ভাউয়া ব্যাং, ভাউয়া ব্যাং এরই তো কয় ভাউয়া ব্যাং। আরে ভাইয়া वो सब बातचीत छोड़ो जल्दी। টেনিদা, আমার একটা সন্দেহ হচ্ছে। কি সন্দেহ শুনি? আমার মনে হলো ওই পুরোটাই ছুঁচোবাজি ছেড়েছে। সে কি সামাও মনে হচ্ছে আমার, বুঝলে? পুরোটা ওঠার আগে পকেট হাতড়াচ্ছিল। একটা দেশলাইয়ের খড়খড়া নিয়ে যেন শুনলাম মনে হলো। তবে বোধহয় ওই বুড়োটাই কাগামাছি। তোদের মুন্ডু, ও কাগামাছি হতে যাবে কেন? আর নিজেই যদি কাগামাছি হয়, তাহলে কাগামাছির নামে ভয়ই বা পাবে কেন? আর আমাদের ঝাউ বাংলোতে ডাকবেই বা কেন? পেটে ইনজেকশন দিয়া ভাউয়া ব্যাং বানাইয়া দিব সেই জন্য। ফের ভাউয়া ব্যাং? এইবার যদি ভাউয়া ব্যাঙের মানে না বলতে পারিস না, এক ঘুষিতে তোকে স্ট্রেট ঘুষুরিতে। দূর, তোমরা কি বসে বসে শুধু বাজে কথাই বলবে নাকি? ঝাউ বাংলোয় যাওয়ার ব্যবস্থা করতে হবে না? যেতেই হবে। क्या हुआ क्या तुम्हारा? डरपोक बन गया हो क्या? ভিতর ডিম বললো, চ্যালেঞ্জ করলো, তারপরেও যাবে না? পটল ডাঙার প্রেস্টিজ নেই একটা? ক্যাবলার মতো একটা ব্রিলিয়ান্ট মূর্তিমান বিবেক যদি সারাক্ষণ ধরে কানের কাছে দেয়াল ঘড়ির মতো টিক টিক করে, তাহলে যা হয়। শেষ পর্যন্ত আমরা জং বাহাদুরের গাড়িটাই ঠিক করে স্যানিটোরিয়ামে ফিরলাম। রাতে শুয়ে আছি, শরীরটা হাঁসফাঁস করছে। এমন সময় আমার চোখের সামনে স্যানিটোরিয়ামের কাঁচের জানলাটা হঠাৎ খুলে গেল, আর একটা কাক, বিশ্বাস করবেন না, অত বড় কাক আমি দেখিনি। ঠোঁটে একটা নোট বই আর নখে একটা পেন্সিল আঁকড়ে ঠিক আমার মাথার কাছে খাটের রেলিংটা উড়ে এসে বসলো। ঠক ঠক করে আমার মাথায় 3টে ঠক্কর দিল। উফ! 7 দুগুণে কত হয়? 7 দুগুণে 14। হয়নি, ফেল। নিশ্চয় হয়েছে। 7 থেকে 7, 7 দুগুণে 14, 3 সাথে 21। তারপর 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল, তাই তো? এই তো তোমার বিদ্যে। যাও না, কাল একবার নীল পাহাড়ি যাও, তারপর কি হাড়ির হাল করি দেখে নিও। বাপরে, কি জোরে একটা ঠক্কর দিল রে মাথায়। কি স্বপ্ন দেখছিলাম? এই হাবলা, কি হচ্ছে? হাবুলের হাতে একটা সন্দেহজনক পেন্সিল, ওই অত জোরে ঠক্কর দিল। কি হনুমান! বোঝস নাই, এক্সপেরিমেন্ট করতেছিলাম, দেখতেছিলাম কয় % গোবর আর কয় % গিলু। চেতোস কেন? চল 4 ঘন্টা বইরা গেছে, চা খাইয়া মাথাটা একটু ঠান্ডা করবি। টেনিদা আর ক্যাবলা আগেই চায়ের টেবিলে গিয়ে বসেছিল। আমি গেলুম, আর জং বাহাদুর গাড়ি নিয়ে তখনই এলো। ওট, গরুর মতো টোস্ট চিবাস না। বাহ, নিজেরা তো দিব্যি খেলে, আর আমার বেলাতেই এদিকে পুঁটি মাছ আর ওদিকে কুম্ভকর্ণ। এই 8টা পর্যন্ত ঘুমুতে কে বলেছিল? কথা বাড়িয়ে লাভ নেই। সন্দেশ দুটো জামার পকেটে পুরে নিলাম। ঝাউ বাংলে গিয়ে মরে টরে গেলে একটু মধুর এনে সমাপয়াত হবে, মানে মরার আগে অন্তত মিষ্টি মুখ করে মরতে পারবো। শেষ পর্যন্ত 8 ঘন্টা পর সত্যি আমরা বেরিয়ে পড়লাম। দার্জিলিং স্টেশনের পাশ থেকে আমাদের গাড়িটা ছাড়তেই পটল ডাঙা জিন্দাবাদ! কি জিন্দাবাদ বললেন? পটল ডাঙা। সে আবার কি? ওফ, তুমি তো বাঙালি হে, পটল ডাঙার নাম শোনোনি? পটল ডাঙা আমাদের মাদারল্যান্ড। ঠিক কইলা না, মাদারপাড়া। ওই হলো মাদারপাড়া, যাকে বলে ডিলা গ্র্যান্ডি ম্যাফিস্টোফিলিস। ইয়াক 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 ইয়াক। পাগল ছাগল কি বললো কে জানে। আমি মন দিয়ে জানলার বাইরে তাকিয়ে রইলাম। পাহাড়কে জড়িয়ে ধরে বাঁকে বাঁকে পথ উঠছে, কখনো চড়াই কখনো উতরাই। খাদের নিচে তাকিয়ে তিস্তাকে দেখলে মনে হয় কোনো পাহাড়ি কন্যার ঘন ঢেউ খেলানো চুলে হারিয়ে যাওয়া উজ্জ্বল ফিতে। আমার গলায় আবার গান আসছিল, কিন্তু জং বাহাদুর একেই ডিলা গ্র্যান্ডে শুনে ঘাবড়ে আছে। গান শুনে চমকে গিয়ে যদি স্টিয়ারিং নড়ে টড়ে যায়, সোজা 1000 ফুট নিচে পপাত চপ। তাই চুপ করেই থাকতে হলো। আচ্ছা টেনিদা, যদি গিয়ে দেখি সবটাই বোগাস? তার মানে কি বলতে চাইছিস? ঝাউ বাংলোয় 7 করি সাঁতরা বলে কেউ নেই? ওই সবুজ দাড়িওয়ালা লোকটা আমাদের ঠকিয়েছে, রসিকতা করেছে আমাদের সঙ্গে। অবশ্য সে হলে তো ভালোই হয়, বেঁচেই যাই, ওই হাড় হাবাতে কাগামাছির পাল্লায় আর পড়তে হয় না। গাড়িটা এবার ডান দিকে বাঁকতেল। পথের দুধারে এবার সারি বাজা পাইনের পাতা খসা বন। ওপারে দেখা যাচ্ছে নীল হয়ে আছে
ধোঁয়ার মতো পাহাড়, ফান্নে ফান্নে অর্কিডে অর্কিডে ছয়ালাভ, থরে থরে সানাই ফুল ফুটে আছে, আর কত রঙের কত প্রজাপতি, রাশি রাশি। এত প্রজাপতি আমি একসঙ্গে কখনো দেখিনি। টেনিদা, টেনিদা দেখেছো ওই পাথরটায় কি লেখা আছে? গলা বাড়িয়ে আমরা সবাই দেখলাম বড় হরফে বাংলায় লেখা ছুঁচোবাজি। নীল পাহাড়ি এরিয়ায় ঢুকে গেছি আমরা। আরেকটা পাথর তাতে লেখা কুন্ডু মশাই। আরে এইখানে আবার লেখা রাখছে হারি চাচা। এই ড্রাইভার সাহেব, গাড়ি থামান তো শিগগিরই। এই আমি ড্রাইভার নই, মালিক। ও সরি, থামান না একটু। তক্ষুনি গাড়ি কিন্তু থামালো না জং বাহাদুর। এক পাক আরো ঘুরে নামুন, এই তো ডাক বাংলো। পাশেই একটা পাইন আর ফুল বাগানে ঘেরা অপূর্ব বিদেশি দেখতে একটা বাংলো। চোখ জুড়িয়ে গেল, আর দেখলাম সেই গ্রহান্তরের মানুষের পোশাকে দাঁড়িয়ে আছে 7 কোটি 7রা। এসো এসো, আমি কখন থেকে অপেক্ষা করছি। হঠাৎ একটা দমকা হাওয়ায় কি একটা কোত্থেকে খড়খড় করতে করতে ভেসে এসে আমার মুখে আটকে গেল। এক থাবায় সেটা পাকড়ে নিয়ে দেখলাম এ কি, একটা চকলেটের মোড়ক। আমরা ঝাউ বাংলো গিয়ে উঠলাম। সত্যি বেড়ে জায়গা, চারদিক পাইন গাছে ঘেরা, নানা রকম ফুলে ভরে আছে বাগান, কুলকুল করে একটা ঝর্ণাও বয়ে যাচ্ছে। আর সবচেয়ে ভালো বাংলোর ভেতরটা, সোফা টোফা দেওয়া মস্ত ড্রয়িং রুম, ফার্নিচারে বিলিতি ছবিতে ভর্তি। 7 কোটি আমাদের সব ঘুরিয়ে শীষকালে নিয়ে গেলেন একটা মস্ত হল ঘরে। এইটে তোমাদের শোবার ঘর, কি পছন্দ হয়েছে? দারুণ দারুণ। ঘরের ভেতরের কথা আর নাইবা বললাম। আসল হলো 3টে বিশাল বিশাল জানলা, তাই দিয়ে এন্তার পাহাড়, জঙ্গল আর দূরে চা বাগান দেখা যায়। ওই চা বাগানটা দেখেছো? ওর একটা ভারী মজার নাম আছে। কি নাম? রংলি রংলিয়াট। বেশ তো, দারুণ নাম তো। মানে কি এর? এইটা আর বুঝতে পারতাছ না? তার মানে হইল মায় পোলারে ডাইকা কইতাছে, এই রংলি সকাল হইছে, আর শুইয়া থাকিস না, উঠা পর উঠা পর। না না, তা নয় তা নয়, ওর মানে হলো এই পর্যন্তই, আর নয়। অদ্ভুত, এরকম নাম কেন? সে এক মজার গল্প, পরে বলবো না হয়। যে জন্য চা বাগানটা দেখানো, ওই যে চা বাগানটার ওপারে যে পাহাড়টা দেখছো, তার নাম মংপু। মংপু? ওইখানেই রবীন্দ্রনাথ এসে থাকতেন নাকি? ব্রিলিয়ান্ট! সেই জন্যই তো ওই পাহাড়টা চোখে পড়লেই আমার সব গোলমাল হয়ে যায়, কেবলই কবিতা আসতে থাকে প্রাণে। তাহলে তো পেলাকে নিয়ে মুশকিল হবে। ওর আবার একটু ভাব আছে তো, একটু ভাব আছে প্রাণে। রাত্রি জেগে কবিতা লিখতে শুরু না করে দেয়। অঙ্কে অবশ্য 12টার উপরে পায় না, তবে কবিতাটা নেহাতে মন্দ লেখে না। কি ইনসাল্ট! আর তুমিও তো ইংরেজিতে 7.5 পাও, আর গোয়ের ধাতুরও গোবর বলো। পেলা, সেটা বলে দিলাম। আহা হা হা, এখন এসব গৃহযুদ্ধ আবার কেন? লড়াই করার অনেক সময় পাবে, কাগামাছি তো রয়েছেই। ভাগ্যিস মনে করালেন। জানেন, কাল আপনি চলে আসার পরেই পার্কের ভেতরে কি যেন একটা ছুঁচোবাজি ছুঁড়েছিল। হ্যাঁ, তবে ওর গুপ্তচর এখানেও ছিল। লোকটা নিশ্চয়ই কদম্ব পাকরাশি। আসবার সময় দেখলাম এক জায়গায় পাথরের উপরে খড়ি দিয়ে লেখা কুন্ডু মশাই, আর একখানে লেখা রাখছে হারি চাচা। আর বলতে হবে না, অসম্ভব অসম্ভব এই শত্রু সারাশি আক্রমণে আমি জর্জরিত, ব্যতিব্যস্ত, ভয়ানক ভয়ানক। মেফিস্টো। ঠিক মেফিস্টোফেলিস অবস্থা আমার। আমার ফর্মুলাটা আর বাঁচানো যাবে না ওই কাগামাচির হাত থেকে। দেখাবেন আমাদের? কি কি দেখাবো? ওই যে ফর্মুলাটা, যেটা দিয়ে একটাই গাছে নাকি আম, কলা, আঙ্গুর ফলাইতে পারা যায়। সেই ফর্মুলা দেখবে তোমরা এনসাইক্লোপিডিক ক্যাটাস্ট্রফে, বোঝো? বাপরে, পিলে চমকে গেল। ক্যাবলাও বোধহয় বোঝে না এটা। কে জানি? প্রাণ পরিতোষিনী মহাপরিনির্বাণ তন্ত্রের পাতা উল্টেছ কখনো? আগে না, আমি উল্টাতেও চাই না। নেবুচাডনেজার আর পজিট্রোপেনার কম্বিনেশন জানো হাবুল? খাইছে। থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে অ্যাকুয়াটাইকোটিস যোগ করলে কি হয় ক্যাবলা? জানো না নিশ্চয়? তাহলে তো ওই ফর্মুলা দেখে কিচ্ছু বুঝতে পারবে না। হে দেখুন, কি বলে অ্যাকুয়াটাইকোটিস মানে তো জোয়ানের আড়ক, তার সঙ্গে থিওরি অফ রিলেটিভিটি আপনি কি করে? ধরেছ ঠিকই। অ্যাকুয়াটাইকোটিসের 3টি মাত্রার সঙ্গে এক মাত্রা যোগ করে থিওরি অফ রিলেটিভিটি, এবং সেটাই আমার গবেষণার রহস্য। ওই রহস্যটুকু বুঝে গেলে তুমি তো আবিষ্কারটা করে ফেলতে পারতে, তাই না? নিশ্চয়ই নিশ্চয়ই। এই ক্যাবলাটার কথায় কান দেবেন না তো, সর্বক্ষণ টিকটিক টিকটিক।
বেশি টিকটিক করলে টিকটিকি করে দেবেন ওকে, আপনার ওই এক মাত্রা যোগ করে। আহা, ওকে অমন বলো না, গৃহযুদ্ধ নিষিদ্ধই ঝাউ বাংলোয়। শোনো, একটা কবিতা শোনাই, তারপর খেতে যাওয়া যাবে। এটাও ওই পাহাড়টা মানে মংপুকে নিয়ে লেখা। ওগো শ্যামল পাহাড়, তোমার কিবা বাহার, ত্রিকোণমিতি সাজিয়ে রাখো কত না আলো ছায়ার। আমার মনে লাগাও দোলা, আমায় করো আপন ভোলা, তুমি আমার ভাবের গোলা, আমার প্রাণের আহার। ওগো শ্যামল পাহাড়, তোমায় নিয়ে যাহার জীবন কাটে সেই হয়ে যায় প্রেমিক অমন মায়ার। কেমন? অসাধারণ। তাই চলো খেতে যাওয়া যাক, পরে আরো শোনাবো। ভদ্রলোক সত্যি অনেক জানেন, একই সঙ্গে বিজ্ঞানী আবার নাকি কবি, ভাবা যায়? তা এইসব উঁচু দরের জ্ঞান ও কাব্য চর্চাতেই আমাদের সারা দিন কেটে গেল। বিকেলে একটু বেড়াতেও বেরিয়েছিলাম, বেশ নিরিবিলি জায়গা, নির্জন পথ, প্রজাপতিরা সামনে সামনে যেন পথ দেখে নিয়ে যাচ্ছে, পাহাড়, জঙ্গল, ফুল আর ঝর্ণার ভেতর দিয়ে। দূরে সমতলের একটা সবুজ রেখা দেখা যায়, সেখানে রূপলী নদী ঝিকমিক করছে, ওটা নাকি তিস্তা ভ্যালি। তারপর 9টার সময় সোজা কম্বলের তলায়। পেলা, এই পেলা, জেগে আছিস? কি হয়েছে? আমার কোথাও একটা খটকা লাগছে রে। খাটটা একটু নড়বড়ে। ঠিক বলেছিস, পাশ ফিরে শো। আরে খাট না গাধা, খটকা, সন্দেহ হচ্ছে একটা। কি বলতো? আরে জোয়ানের আরকের সাথে থিওরি অফ রিলেটিভিটি কি আর কি নাকি। তারপর লোকটা নাকি সায়েন্টিস্ট, কিন্তু গোটা বাড়িতে খেয়াল করেছিস কয়েকটা বিদেশি ম্যাগাজিন আর ডিটেকটিভ গল্পের বই বাদে কিচ্ছু নেই। এ কি কখনো হয় নাকি? হ্যাঁ, একটা কবিতার বইও তো নেই। ঠিক বলেছিস, আমার মনে হচ্ছে। এই শুনতে পাচ্ছিস ওটা কিসের আওয়াজ রে? একটা মেশিন চালানোর মতো শব্দ পাশের বন্ধ ঘরটা থেকে, আর তারপরে অন্ধকার ঘরে সাদা দেওয়ালে মাঝারি সাইজের ছবির ফ্রেমের মতো চতুষ্কোণ আলো পড়ল। আরে এ কি? আমরা চারজনে বিছানায় তরাক করে উঠে বসলাম। ছবি পড়ছে দেওয়ালে, সিনে ক্যামেরায় তোলা রঙিন ছবি। এ কি? এ তো আমরাই। মেলে ঘুরছি, সিঞ্চলে সাতকরের সঙ্গে কথা বলছি, টেনিদা ক্যাবলাকে চাঁটি মারতে যাচ্ছে, ঝাউ বাংলার নিচে আমাদের গাড়িটা এসে থামলো। তারপর আঁকা বাঁকা অক্ষরে লেখা উঠে এলো, কাটা মুন্ডুর নাচ দেখাবো, শুনবে হাড়ি চাচার ডাক, কুন্ডু ও সেই গেন্ডুয়াতে করতে পারেন বেশ অবাক, কাগামাছির প্যাঁচ দেখে নাও একটু পরেই চিটিং ফাঁক, ভয়ঙ্কর দুর্ঘটনার জন্য প্রস্তুত হও, ইতি ঝুমুরলাল ফর কাগামাছি। চৌকো আলোটা সাদা হয়ে দপ করে নেমে গেল, কিরকির করে আওয়াজটা বন্ধ হয়ে গেল আস্তে আস্তে। পাশের ঘর, পাশের ঘর, টেনিদা আলো জ্বালাও। খুলবে না, ভেতর থেকে বন্ধ করা আছে। টেনিদা, কি? আমাকে দরজাটাও খুলতেছে না। মানেটা কি? যতই টানাটানি করি আর চেঁচিয়ে গলা ফাটাই, দরজা কিছুতেই খুলল না। হাবু সেন থপ করে মেঝেতে বসে পড়ল এর মধ্যে। এই কাগামাছি অহন আমাগো মাসির মতন টপাটপ কইরা ধইরা খাইবো। 4-4টে লোককে গিলে খাবে, ইয়ার কি নাকি? পুবের জানলার গাছটা ধরে নেমে যেতে পারি। আর এক এক করে নামবো, আর কাগামাছি আমাদের এক একজন করে ধরে। আরে রেখে দে তোর কাগামাছি, সামনে আসুক না একবার, তারপর দেখা যাবে। টেনিদা, তুমি আমাদের লিডার, তুমি এগো। হ্যাঁ, তারপর হাত পা ভেঙে মরি আর কি। ওইসব ইন্দ্রলুপ্তের মধ্যে আমি নেই। क्या बोला? ইন্দ্রলুপ্ত মানে হলো ধ্যাসটামো। ইন্দ্রলুপ্ত মানে টাক, ধ্যাসটামো নয়। শাট আপ! আমি বলেছি ইন্দ্রলুপ্ত মানে ধ্যাসটামো। চটাস না আমায় বলে দিচ্ছি। দেখ, অল কোয়াইট, এখন সমূহ বিপদ। বালকগণ, তোমরা স্থির হয়ে বসে মন দিয়ে শোনো। দরজা বন্ধ থাক, এখন আমরা কেউ বাইরে বেরোতে চাইও না। আপাতত আমরা গায়ে কম্বল চাপিয়ে শুয়ে পড়ব। সকাল হোক, তারপরে। না, তাহলে কি? গান ধরেছে হাড়ি চাচা। কুন্ডু মশাই, মুন্ডু ডাসায়। কি বিশ্রী আওয়াজ! আরেকবার ডাকলে আমি হার্ট ফেল করবো। কি শখ! অঙ্কে ফেল করে শখ মেটেনি, এবার হার্ট ফেলও করতে চায়। বসে থাক, বসে থাক চুপ দিয়ে। টেনিদা, বলে ফেল। হাড়ি চাচাও তো পাখি, সে রাতে ডাকে,
কাগামাছি স্পেশাল, সে পারে রাখতে। এই ক্যাবলা, এই কি রে, জানলার দিকে যাচ্ছিস কেন? ও টেনিদা। এই কাবলা, কি আর কি করছিস? চলে আয়, চলে আয়। একদম ঠিক বুঝেছিলাম, শব্দটা জানালার তলা থেকেই আসছিল। টেনিদা দেখো, আমি শিওর ওই সবুজ দাড়ি সাতকড়ি সাঁতরাই এইসব করছেন আমাদের গুল গল্প দিয়ে। কিন্তু কেন করছেন সেসব পরে ভাববি, কাল সকালেই আগে ভদ্রলোকের সঙ্গে একটা এসপার ওসপার করতে হবে। এখন শুয়ে পড়। ক্যাবলা বলল এইবার কাগামাছির হাড়ি চাচা এলে সে নাকি আস্ত চেয়ার তুলে নিচে ফেলে দেবে। ক্যাবলা কি ঘুঘু ছেলে, কিছুতেই ভয় পায় না। বড় আলো দুটো নিভিয়ে একটা নীল বাতি জ্বেলে আমরা শুয়ে পড়েছিলাম। তখনই সেই ভয়ঙ্কর ঘটনাটা ঘটলো। হালকা আলোয় ছায়া ছায়া ঘরটার ভেতরে দেখা গেল এক রোমহর্ষক দৃশ্য। হাবুল দেখলো প্রথমে। ওইটা কি? কোনটা? ওই যে ঝুলতাছে, শূন্যে ঝুলতাছে। আবছা আলোতেও স্পষ্ট দেখা যায়, ঠিক যেন হাওয়ায় একটা প্রকাণ্ড কাটামুন্ডু নাচছে। তার বড় বড় দাঁত, দুটো মিটমিটে চোখ, ঠিক যেন আমাদের দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। আমরা চারজনে আতঙ্কিত। হাবুল পড়ে গেল বিছানা থেকে। তৎক্ষণাৎ ঘরের নীল আলোটাও নিভে গেল, আর যেন বিশ্রী গলায় হেসে উঠল কেউ। আর আমার দাঁত কপাটি লাগলো নির্ঘাত। আর অজ্ঞান হয়ে যাওয়ার আগেই টের পেলাম আমি খাটের উপর থেকে একটা চাল কুমড়োর মতো গড়িয়ে নিচে পড়ছি। খুব সম্ভব দাঁত কপাটি লেগে গেছিল। আর রাত দুপুরে মাথার উপর বেমক্কা একটা কাটা মুন্ডু দাঁত খিচিয়ে নাচলে কারি বা দাঁত কপাটি না লাগে? কিন্তু তাও কি শান্তি আছে? কে যেন একটা হেঁচকা টান মারলো পা ধরে। কাগামাছি, কাগামাছি, দুত্তর কাগামাছি, ওঠ ওঠ বলছি। উঠে দেখি এ কি, কাটা মুন্ডু অদৃশ্য। ঘরে আলো জ্বলছে। টেনিদা হাঁ করে উপরে তাকিয়ে। হাবুল সেন গুটি গুটি বেরিয়ে আসছে একটা খাটের তলা থেকে। ভূতের কাণ্ড রে ক্যাবলা, কাগামাছি স্রেফ একটা ভূত ছাড়া কিচ্ছু নয়। মুলার মতন দাঁত বাইর কইরা খ্যাচ খ্যাচ কইরা হাসতে আসিল। গ্যাক কইরা একখানা কামড় দিলেই তো কম্ম সারছিল। কি রাত ভোর হলেই আমি আর এখানে নেই, সোজা দার্জিলিং এ পালাবো। পেলা, তুই এখনই পালা, কিন্তু তার আগে একবার স্কাইলাইটটা লক্ষ্য কর দেখি। আবার ওই মুন্ডু আসতেছে নাকি? আরে তুম লোক তো বহুত ডরপোক হো, দেখো না তাকিয়ে ওইদিকে। স্কাইলাইটটা খোলা, ওখান দিয়ে কেউ যদি একটা মুন্ডু দড়ি বেঁধে ঝুলিয়ে দেয়, তারপর আবার শুরুত করে টেনে উঠিয়ে নেয়, তাহলে কেমন হয় সেটা? তাহলে তুই বলছিস ওটা? হ্যাঁ, যতদূর মনে হচ্ছে ওটা একটা কাগজের মুখোশ। না না, মুখোশ না, মুখে মুলার মতন দাঁত আসিল। কাওয়ার্ড কোথাকার, মুখে মুলা কেন, ফর্মুলার মতো দাঁত থাকলেও যদি সে দাঁত গুঁড়িয়ে দিয়ে আমি না যাই, তবে আমার নাম কুশল মিত্তির নয়। তার আগে ওইটাই আমাকে কসমসাইয়া সিবাইয়া খাইব। আর তক্ষুনি এতক্ষণ বন্ধ হয়ে থাকা দরজাটা খুলে গেল। আমি ভয় সিটিয়ে গেলাম। কাগামাছি কি তবে ঝাউ বাংলে ঢুকে পড়েছে? কিন্তু না, সেই দরজা দিয়ে ঢুকলেন সাতকড়ি সাঁতরা। কি হে, এত রাতেও ঘুমোনি? আমি হঠাৎ জেগে উঠে দেখলাম তোমাদের ঘরে আলো জ্বলছে। কি কি ব্যাপার বলো তো, কিছু হয়েছে নাকি? আরে আচ্ছা লোক তো মশাই, আপনি এতক্ষণে খবর নিতে এলেন? এদিকে আমরা তো আরেকটু হলে মরেই যেতুম। বাইরে থেকে দরজা বন্ধ, ভেতরে ভূতের নৃত্য চলছে, আর আপনি এখন এসে জিজ্ঞেস করছেন কিছু হয়েছে কিনা। কেন, দরজা তো খোলাই ছিল। খোলা ছিল, আধ ঘন্টা ধরে টানাটানি করে আমরা খুলতে পারিনি। সাতকড়ি সাঁতরা ঘাবড়ে গিয়ে তার সে সবুজ দাড়ি চুলকোতে চুলকোতে থপ করে একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন। কি হয়েছিল বলো তো? বিনামূল্যে ফিল্ম শো। হাড়ি চাচার গেছে গেছে চেঁচানি, আর ক্যাবলার তার মাথায় এক জগ জল ঢেলে তাকে বিতরণ। আহ, থামো তো, একসাথে বললে উনি কি করে বুঝবেন? আমি বলছি, শুনুন। রাইট, অর্ডার অর্ডার। ক্যাবলার বিশদ বিবরণ শুনে সাতকড়ি কখনো হাঁ করলেন, কখনো চোখ গোল করলেন, কখনো বললেন মাই গড, আর শেষ পর্যন্ত একটা হুতম পেঁচার মতো থ হয়ে রইলেন। তাহলে বুঝতে পারছো না? সেই কাগামাছি এইভাবে আক্রমণ করলো না, ফর্মুলাটা আর বাঁচানো যাবে না। আমার এতদিনের সাধনার ধন, যুগান্তকারী একটা আবিষ্কার, সব গেল। আচ্ছা, এত ঝামেলা যখন, যদি পুলিশে খবর দেন? পুলিশ? আচ্ছা সাঁতরা মশাই, আমাদের পাশের ঘরটাই কি আছে?
আর ওটা দরজায় এরকম চৌকো ফুটো কেন? পাশের ঘরটা গুদাম, আর চৌকো ফুটো? না না, কোনো ফুটো তো নেই, আমি তো জানি না। তাহলে নিজের চোখেই দেখে জেনে নিন। ওই যে ওইখান দিয়ে প্রজেক্টরের আলো আসছিল এ ঘরে। সাতকড়ি দেখলেন, আর দেখেই আবার ধপাস করে বসে পড়লেন চেয়ারে, তার সবুজ দাড়ি মুঠোর ভেতরে চেপে ধরে। সর্বনাশ! তাহলে কাগামাছি একেবারে আমার ঘরে আড্ডা জেনে ফেলেছে। নির্ঘাত মৃত্যু, একেবারে মারা গেলুম আমি। মারা একটু পরে যাবেন আপনি, তার আগে চলুন চলুন তো এই ঘরটায়। ঘরটা খুলবেন, চলুন। ঘর মানে ও ঘরটা? ও ঘর তো খোলা যায় না। কেন খোলা যায় না কেন? মানে ইয়ে আর কি, আমারই দোষ। আমার একটা চাবির গোছায় সব চাবি থাকতো, ওই তার থেকে ওই চাবি দুটোই কি করে যেন আমি হারিয়ে ফেলেছি। দুটো পেল্লায় তালা ওই ঘরে লাগানো আছে। সেই তালা ভাঙতে হবে। তাহলে তো দার্জিলিং থেকে কামান আনতে হয়, এমনিতে তো ও তালা ভাঙবার নয়। ভাঙার নয়, চলুন দেখা যাক। সবাই বেরোলাম, সারা বাড়িতে আলো জ্বলছে। সাতকড়ি জ্বেলেছেন নিশ্চয়ই। পাশের ঘরের দরজায় সত্যি দেখলাম দুটো বিশাল তালা। কামারেও এ ভাঙতে পারবে বলে মনে হয় না, কামান ডাকতে হবে। ক্যাবলা এর মধ্যে জেদ ধরে বসলো, সে নাকি এখনই বাইরেটা একবার দেখে আসবে। আশ্চর্য, বাইরে ঠান্ডা কালো রাত, পাইনের বন কাঁপিয়ে হু হু করে দীর্ঘশ্বাস ফেলছে হাওয়া। দূরের কালো কালো পাহাড় চূড়োয় মোটা ভুটিয়া কম্বলের মতো মেঘ জমেছে, আর তার মাঝে মাঝে চমকে উঠছে লাল বিদ্যুতের শিখা। আমার রীতিমতো ভয় করতে লাগলো। আর সাতকড়ি আনা টর্চের আলোয় আমরা দেখতে পেলাম জানলার নিচে তখনও জল পড়ে আছে, আর তাতে স্পষ্ট জুতো পরা পায়ের ছাপ। যাই হোক, আমরা তখনই আর কিছু না করে ঘরে ফিরে এসে রাতের মতো কম্বলের তলায় ঢুকে পড়লাম। সে ঘুম ভাঙলো সকালে সাতকড়ি বাবুর কাঞ্চার বিকট চিৎকারে। সে আমাদের ঘুম থেকে ডেকে তুলল। কি 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 ব্যাপারটা কি? বাত কে? বাবু গায়েব। গায়েব? অর্থাৎ কিনা হ্যাঁ, রোজ সকালে সাতকড়ি বাবু এক কাপ ব্যাটটি খেতেন, মানে বেটটি, কাঞ্চার উচ্চারণে ব্যাটটি। সে আজ সেই ব্যাটটি নিয়ে সাতকড়ি বাবুর ঘরে গিয়ে যা দেখলো, আমরাও একেবারে তাই দেখলাম। ঘরটা তছনছ হয়ে আছে, বালিশ কম্বল সব মেঝের উপর পড়ে আছে। এক কোণে একটা টিপয় কাত হয়ে রয়েছে, কার একটা ভাঙা হুঁকো পড়ে আছে সাতকড়ির বিছানায়। দরজার বাইরে একগাছা মুড়ো ঝাঁটা, আর কুকুরে চিবনো এক পাটি চপ্পল। সাতকড়ির চিহ্ন মাত্র নেই, তিনি কিডন্যাপ, অপহৃত। ওই ছেঁড়া ছুটিটা পরে হুঁকো খেতে খেতে কাগামাছি এসেছিল, আর ওই মুড়া ঝাঁটাটা দিয়া 7টা মশাইরে রাম পিটানি দিছে। আমার মনে হয় হুঁকোর একটা গভীর অর্থ আছে। কাগামাছি তো জাপানি, আর জাপানিরা তো হুঁকো কবিতা লেখে, তাই সে হুঁকো রেখে গেছে। এই ফ্যাচ ফ্যাচ থামাতো পেলা। হুঁকো নয়, হাইকু কবিতা লেখে জাপানিরা। হুঁকোর মাথাটা দেখ, একটা কাগজ নাকি গোঁজা আছে মনে হচ্ছে। তাই তো, একটা কাগজ, আর তাতে কাঁপা কাঁপা হাতে লেখা রয়েছে, প্রিয় 4 বন্ধু, কাগামাছি দলবল নিয়ে ঘেরাও করেছে, 2 মিনিটের মধ্যেই এসে পড়বে। আমি জানি এক্ষুনি তারা লোপাট করে ফেলবে আমাকে, তাই ঝটপট লিখে ফেলছি চিঠিটা। ওরা আমাকে গায়েব করে ফর্মুলাটা জেনে নেবে। তোমরা আমাকে খুঁজতে চেষ্টা করো, কিন্তু সাবধান, পুলিশে খবর দিও না, তাহলে তক্ষুনি আমাকে খুন। পুরোটা লেখার আগেই নিশ্চয়ই শত্রুরা চলে এসেছিল। দার্জিলিং এ চলে যাবো নাকি রে? রং বাহাদুরে ডাকলে। এই, তোমাদের লজ্জা করে না? বিপদে পড়ে এক ভদ্রলোক ডেকে পাঠিয়েছিলেন, তাকে ডাকাতের হাতে ফেলে পালিয়ে যাবে, এরপর কলকাতায় গিয়ে মুখ দেখাতে পারবে? সত্য কইছস, মুখ দেখান যাইব না। হাবুল চুপ করতো, খালি সবার কথা আর পো ধরা। হ্যাঁ রে ক্যাবলা, কোথায় খুঁজবি? এতক্ষণে তাকে কোনো গুপ্ত গৃহে। খামোশ, গুপ্ত গৃহ অত সহজে মেলে না, ও শুধু গল্পের বইতে থাকে। চলো কিছু খেয়ে নিয়ে পেছনের পাইন বনটা একবার খুঁজে দেখি। এই এক্ষুনি খুঁজবি? হ্যাঁ, কেউ ডর লাগ রা হ্যায় ক্যা? সেম সেম ডর, সেম। অলরাইট, চল এই মুহূর্তে বেরিয়ে পড়ি, দেখি কে কাগামাছি যাকে 13টা দেশের পুলিশ খুঁজছে, আর যাকে খুঁজতে গেলে কেউ ফেরে না। এই হাবলা, ওদিকে যাচ্ছিস কি? চল, নয়তো এই নে গাঁটটা। খাইছে রে। ঝাউ বাংলোর ঠিক পেছনে জঙ্গলটা, সারি সারি পাইন গাছের ভেতর দিয়ে সাদায় কালোয় মেশানো সোয়ালোর ঝাঁক মাঝে মধ্যে উড়ে যাচ্ছে তীর বেগে।
কাকের মতো কালো কালো কি একটা পাখি লাফাতে লাফাতে অদৃশ্য হয়ে যাচ্ছে ঝোপ থেকে ঝোপে। লতা পাতার গন্ধের সঙ্গে মিশে আছে পাথরের গায়ে গজানো ঠান্ডা শ্যাওলার সুবাস। তা তো বেশ ভালোই লাগলো জঙ্গলটাকে। এখানে থাকলে তো কবিতা বেরোবেই। ওগো পাইন, ঝলমল করছে জ্যোৎস্না, দেখাচ্ছে কি ফাইন। দুধ, এসবের কোনো মাথা মুন্ডু নেই। বনের মধ্যে কোথায় এদিক ওদিক খুঁজবো? আর ওরা যে জঙ্গলের মধ্যেই ঢুকেছে তারই বা প্রমাণ কি? ঠিক, সামনে এত বড় রাস্তা থাকতে তারা জঙ্গলে ঢুকবেই বা কেন? প্রমাণ চাও? ওই দেখো ঝোপের মাথায়। কি ঝোপের মাথায় সত্যি কি একটা রংচঙে জিনিস? হাবুল ছো মেরে ওটাকে নিয়ে এলো, আর আমরা দেখলাম আরো একটা চকলেটের মোড়ক, কদম্ব পাকরাশি। আর সেই চকলেটের মোড়কের পেছনে সাদা কাগজের উপরে পেন্সিল দিয়ে লেখা, কুন্ডু মশাই গুম, টাক ডুমা ডুম ডুম, মোড়ক ফেলে রেখে ডান দিকে যাও বেঁকে, বৃক্ষেও কি লম্ব, বলছে শ্রী কদম্ব। ক্যাবলা, কি বুঝছিস? বুঝছি জঙ্গলের মধ্যেই কোথাও ওরা আছে। কিন্তু কোথায় আছে? ওদের খোঁজে যদি সিকিম ভুটান বেরিয়ে যায়? দূর বোকা, ছড়াটা পর আরেকবার। কুন্ডু মশাই গুম হয়েছেন তো বোঝাই যাচ্ছে, তারপর কি বলছে না, মোড়কটা ফেলে রেখে ডান দিকে যেতে। চ হাঁটি, চোখটা উপরে তুলে হাঁট, দেখ বৃক্ষে অর্থাৎ গাছে কিছু ঝুলছে কিনা। ওই ওই ওইখানে ঝুলতাছে। কি ঝুলছে? কোথায় রে? দেখতে আসো না, ওই 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 গাছটায়। সত্যি, সেই ঝোপটা থেকে ডান দিকে একটু গেলেই একটা পাহাড়ি গাছ, বেশি উঁচু নয় কিন্তু অনেক ডালপালা, আর যাতে বানর লাঠির মতো লম্বা লম্বা সব ফল রয়েছে। সেই গাছের বকডালে একটা সাদা কাপড়ের পুঁটলি। তাহলে ওটাই সেই বৃক্ষে লম্ব ব্যাপার। এই তাহলে ওটাকে তো পেড়ে আনতে হয়। দরকার কি টেনিদা, থাকুক না। সত্য কইছস পালা, কয়েকটা বোমা টোমা লম্বা করে রাখছে কিনা কেটা কইব, দুরুম কইরা ফাইটটা গিয়া শেষে আমগো উড়াইয়া দিব। হ্যাঁ, তা কিন্তু অসম্ভব নয়। ভিতর ডিম সব ছো ছো, এত কাওয়ার্ড তোমরা। এই তোমরা দার্জিলিং ফেরো তো দেখি, তোমাদের এখানে থেকে কোনো লাভ নেই, তোমাদের ওই স্যানিটোরিয়ামই ভালো। এই কি বললি? আমরা কাওয়ার্ড? ঠিক আছে, মরতে হয়তো আমি মরবো। আমি যাচ্ছি যাচ্ছি গাছে উঠতে, তোরা এখানে দাঁড়া। যাচ্ছলি? আমার যে রবীন্দ্রনাথের কবিতা মনে পড়ে গেল। কি হবে? জীবন মৃত্যু পায়ের বৃত্ত, চিত্ত ভাবনাহীন, আগে কেবা প্রাণ করিবেক দান, আছে কার হিম্মত, আমি বা কম যাই কিসে, আমি মরবো। এই টেনিদা, কি বলছি, তুমি আমাদের লিডার, মানে সেনাপতি। মরতে হলে সৈনিকরা মরবে, তুমি মরবে কেন? আমি গাছে উঠবো, তুমি দাঁড়াও। সাবাস প্যারা সাবাস, সেই তো চাই। পটল ডাঙার পেলানা। উফ, ভারী উৎসাহ পেয়ে আমি তড়াক করে গাছে চড়তে শুরু করে দিলুম। কিন্তু এ কি, একটু উঠেই টের পেলুম প্রাণ দেওয়াটা খুব একটা শক্ত কাজ নয়, তার চেয়েও শক্ত কাজ পৃথিবীতে আছে। ওরে বাপরে, কি চুলকাচ্ছে রে, মাগো টেনিদা। কিরে, কি হয়েছে? কাঠ পিঁপড়ে। আরে তাতে কি হয়েছে? বীরের মতো উঠে যা, আর নজরুলের মতন ভাবতে থাক, আমি ধৈর্যটি, আমি ভীম ভাসমান মাইন। উফ বাপরে, কি কামড়ায়। এই রবীন্দ্র নজরুলের বার খাইয়ে আমাকে প্যালারাম থেকে ক্ষুদিরাম বানিয়ে দিল। উফ, শেষ পর্যন্ত মুখটা ডিমের হালুয়ার মতো করে আমি গাছের ডগায় গিয়ে উঠলুম। সামনেই সেই কাপড়ের পুঁটলি। যদি সত্যি বোমা ফাটে, আমার পিলেটাই বোমার মতো ফেটে যাওয়ার উপক্রম হলো। যদি ভেবে আর লাভ নেই। কবি লিখেছেন, কোন কবি মনে নেই, হয় রবীন্দ্রনাথ নয় নজরুল, কেউ একটা হবেন। মরতে হলে মর্গে। এই পিঁপড়ের কামড়ে ফুলে ঢোল হওয়ার থেকে বোমায় ফেটে যাওয়া অনেক ভালো। ঢুকিয়ে দিলুম হাত, ভেতরে কতগুলো সব আছে, ফাটলো না। টেনে নামা, তারপর নিচে ফেলে দে। আমি ফেলছি, তোমরা সবাই সরে দাঁড়াও, যদি ফাটে টাটে। দিলুম ফেলে, আর তারপরেই ভয় বন্ধ করে দিলুম চোখ দুটো। কিন্তু না, কোনো অঘটন ঘটলো না, কোনো বিস্ফোরণ নেই। প্রাণপণে গাছ থেকে নেমে এসে দেখি ওরা সব পুটলিটাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে, আর ওর ভেতরে কাঁচকলা, সির্ফ 4টি কাঁচকলা। সাধু ভাষায় তরুণ কদলি যাকে বলা হয়। মানেটা কি? হ্যাঁ, এত কাণ্ড করে কাঁচকলা? হ্যাঁ, 4টে, সবার জন্য একটা করে। তাইলে আমাগো? হাবুল কথাটা শেষ করার আগে যেন অদৃশ্য শত্রুর অস্ত্র ছুটে এলো আমাদের দিকে। একটা পড়লো টেনিদার নাকে, আর একটা হাবুলের মাথায়। খাইছে রে, খাইছে। সাংঘাতিক অস্ত্র, পচা ডিম, পড়েই ভেঙেছে
আর টেনিদা আর হাবুলের মাথা থেকে নামছে পচা দুর্গন্ধের স্রোত। মাগো, একটা ডিম আমার পিঠেও পড়লো, আরেকটা বেরিয়ে গেল ক্যাবলার নাক ঘেঁষে। ইস, দফা খান সাইরা দিল একেবারে। আমার এমন ভালো কোটটা। টেনিদা, ও দেখো। আবার কি দেখাবি? তোর কুবুদ্ধিতে পড়েই এই জোচ্চর কাগামাছি। আরে জি, উধার দেখো না, উস পেड़ के पीछे। হ্যাঁ, আরে তাই তো, ওই তো কেউ লুকিয়ে আছে। দাঁড়া দাঁড়া, হারে রে 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 রে, এক চড়ে কাগামাছির মুন্ডু যদি কাঠমান্ডুতে না পৌঁছিয়ে দিই তবে আমি টেনি মুখুজ্জে নই। সে কি স্পিড টেনিদার! আমরা ইয়াক ইয়াক বলার আগেই সে তীর বেগে ছুটতে শুরু করেছে গাছটার দিকে। আর টেনিদাকে আসতে দেখে লোকটাও ভোঁদো। ঝোপ জঙ্গলের ভেতরে ভালো দেখাও যাচ্ছে না, তবু মনে হলো লোকটা আমাদের চেনা। ওরা বনের মধ্যে অদৃশ্য হয়ে গেল, শুধু দৌড়ানোর আওয়াজ, আর তারপরেই কি যেন ধপাস করে পড়লো ঝটাপটির আওয়াজ। শিগগিরায় ক্যাচ কট কট। ক্যাচ কট কট মানে টেনিদা নির্ঘাত শয়তানটাকে ধরেছে। আমরা ওর লাগালাম দৌড়, আর 1 মিনিটের মধ্যে টেনিদার কাছে পৌঁছে দেখি টেনিদা বসে আছে মাটিতে, এক হাতে একটা মেটে মাফলার আর এক হাতে দুটো চকলেট, সামনে কতগুলো কাগজ ছড়ানো। ধরেছিলাম রে জাপতে, কিন্তু পাথরগুলো এমন পিছল পাটা স্লিপ খেয়ে গেল। আর লোকটা এইসা শেয়ানা যে সঙ্গে সঙ্গে পগার পার হয়ে গেল। কিন্তু এগুলো কি? আরে এইসব ওর পকেট থেকে পড়েছে, আর মাফলারটা ওর। ইস, কি মিশ্রি টেস্ট ওই কাগামাছির। এমন একটা মাফলার জড়িয়ে ঘোরে। তবে এই চকলেটের টেস্টটা কিন্তু ভালো রে। দাঁড়াও দাঁড়াও, পরে চকলেট খাবে, আগে বলো মাফলারটা চিনতে পারছো? আরে কি প্রয়োজন, পায়ে লেগেছে, মাফলারটা দিয়ে আমার পাটা বেঁধে দে দেখিনি। না না, খাড়াও খাড়াও, হ চিনছি তো, এই মাফলারটাই তো দেখছিলাম ওই কদম্ব পাকরাশির গলায়। ঠিক ঠিক। হ্যাঁ, আরে তাই তো। সে না হয় হলো, কিন্তু এর মানে কি? এই কাগজগুলো হ্যান্ডবিল, লেখা আছে শীঘ্রই প্রকাশিত হইবে বিখ্যাত গোয়েন্দা লেখক পুণ্ডরিক কুণ্ডুর রহস্য উপন্যাস, পাতায় পাতায় শিহরণ, ছত্রে ছত্রে লোমহর্ষণ, প্রকাশক জগবন্ধু চাকলাদার এন্ড কোং। এবার আমার পালা। ক্যাবলা তো বেরোসি, গোয়েন্দা গল্প পড়ে না, হাবুল শুধুই ক্রিকেট খেলে, কিন্তু আমার সব কণ্ঠস্থ। রামহরি বটব্বালের কঙ্কালের হুঙ্কার থেকে যদুনন্দনাথের ভীমরুল বনাম জামরুল পর্যন্ত বাংলায় যা যা ডিটেকটিভ গল্প লেখা হয়েছে সব আমি পড়েছি। পুণ্ডরিক কুণ্ডুর বইও আমি পড়েছি, কিন্তু তেমন হাতের টান নেই ভদ্রলোকে। তক্তপোষের পোক্ত ছাড়পোক অবশ্য আমার খারাপ লাগেনি। এই ক্যাবলা, এই পুণ্ডরিক কুণ্ডু গোয়েন্দা বই লেখেন, কিন্তু সে ভালো কাটে না। জগবন্ধু চাকলাদার ওনার পাবলিশার। আরে তোর আবার কি হলো রে? পিঁপড়া, এই মাফলারটাই আসিল, মোক্ষম কামড় দিছে। পিঁপড়ে? তোর কোটেও তো কয়েকটা পিঁপড়ে নাকি লেগে আছে রে পেলা। বাহ, গাছে উঠেছিলাম যে। বেশ, আচ্ছা ভালো করে লক্ষ্য করতো, আর কাঠ পিঁপড়ে আছে এখানে? না, আর তো দেখতে আসি না। বলতে বলতেই হাবুলের পিঠ থেকে কি একটা ঝোপের উপর পড়লো। দেখলুম সেটা পচা ডিমের খোলার একটা টুকরো। হাওয়ায় সেটা উড়ে যাচ্ছিল, কিন্তু ক্যাবলা হঠাৎ লাফিয়ে উঠে সেটাকে ধরে। এক মনে কি একটু দেখেই সেটা পকেটে পুড়ে ফেললো। ওটা আবার কি রে? তুই ও জিনিস কুড়োচ্ছিস? টেনিদা, তুমি উঠতে পারবে? উঠতে? হ্যাঁ, তা পারবো। ব্যথাটা এখন একটু কমেছে মনে হচ্ছে। তবে চলো, আর দেরি নয়। কোথায়? ঝাউ বাংলো। আর কুণ্ডু মশাই, তিনি যে লোপাট। ও সব ছোড় দো, সবকিছুর ক্লু পাওয়া যাচ্ছে, শুধু একটুখানি মিল নেই। আর তক্ষুনি আমার একটা কথা মনে পড়লো। লেখকদের অটোগ্রাফ জমানোর বাতিক আমার আছে, আর সেই সূত্রেই আমি বছর 3 আগে পুণ্ডরিক কুণ্ডুর শালকিয়ার বাড়িতে গেছিলাম। গোয়েন্দা গল্প লেখেন, অথচ পাইপ খান না, বসে বসে হুঁকো টানেন, আর তার গলায় একটা নীলচে রং ধরা পেতলের মস্ত মাদুলি থাকে। এখন সবটা একবার নতুন করে মনে জাগলো, আর সেই সঙ্গে আমার মগজের ভেতরে হঠাৎ যেন বুদ্ধির একটা জট খুলে গেল। তাহলে আমি ক্যাবলার কানে কানে বলে ফেললুম কথাটা। ইয়াহু!
পেছি পেছি টিনা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস, জলদি ঝাউ বাংলোর দিকে পা চালাও। কি পাইছস রে? অঙ্ক মিলে গেছে, 2 এ 2 4। সাবাস পেলা, তোকে চাচার দোকানে চপ কাটলেট খাওয়াবো গরম গরম। মারা যাবে, ওর পেটে সইবে না, ওর হয়ে আমি ডবল খেয়ে নেব। সত্য, আমিও তোমারে হেল্প করুম। এসব তুচ্ছ কথায় কর্ণপাত করতে নি, আমি সোজা পা চালালুম। ঝাউ বাংলোর কাছাকাছি পৌঁছতেই দেখি কাঞ্চা বাগানে কিসব করছিল। সে সাঁ করে বাড়ির ভিতর ধাঁ হয়ে গেল। ও কি, এই ও অমন করে পালালো যে? পালায়নি, খবর দিতে গেল। কারে? কাগামাছিকে। আরে কি কইতাছস? কাঞ্চা কাগামাছির দলের লোক? হ্যাঁ, আর কাগামাছি, বগাহাছি, দুধের চাচি সব লুকিয়ে আছে ওই বাড়িতেই। কি বলছিস ক্যাবলা? আরে আরে ওরা যদি আমাদের আক্রমণ করে? কি দিয়ে? ওই হুঁকো আর ঝেঁটা। চলে এসো আমার সঙ্গে। কি ঘটবে শুধু ক্যাবলাই জানি। আমি মনে মনে আন্দাজ করছি বটে, কিন্তু এখনো পুরোটা ধরতে পারছি না। দুরু দুরু বুকে ক্যাবলার পেছনে চলেছি। এখানে দেখলাম সেই বন্ধ ঘরটার সামনে দাঁড়িয়ে আছি, যার দরজায় দুটো বড় বড় তালা লাগানো, যেটাকে সাতকড়ি বলেছিলেন গুদাম। এই ঘর খুলতে হবে। এই ঘর? হাতি লাগবে তালা ভাঙতে। চলো তো চারজনে মিলে ধাক্কা দিই, দরজা ভেঙে যাবে তালা না ভাঙলেও। চা খাবেন খোকা বাবুরা? করে দিব। চা দরকার নেই, এই ঘরে চাবিটা দাও। চাবি? চাবি তো জানি না আমি। মিথ্যে বলো না, ওতে পাপ হয়। চাবি তোমার প্যান্টের পকেটেই আছে। কি নেই? চাবি আমার কাছেই আছে, কিন্তু মণিব্রত হুকুম নেই, দিতে পারবো না। তোমাকে দিতেই হবে। না, দেবো না। টেনিদা কাঞ্চা বেইমানি করবে না, কিন্তু চাবিটাও আমাদের চাই। তোমার গায়ের ব্যথা যদি মরে গিয়ে থাকে, তাহলে একটু পশু শক্তি প্রয়োগ। টেনিদাকে উস্কে দেওয়ার জন্য এই যথেষ্ট। সে ডিলা গ্র্যান্ডি মেফিস্টোফেলিস বলে কাঞ্চার উপর লাফিয়ে পড়বে বলে আমরা অপেক্ষা করছি, হঠাৎ যেন দৈব বাণী হল। কাঞ্চা, চাবি দিয়ে দাও, গোলমাল করো না। লম্বা পেতলের চাবি দুটো লাগাও, তাহলে বেশি পরিশ্রম করতে হবে না। আরে সাতরা মশাইয়ের গলা শুনতাছি যে। মনে হচ্ছে যেন বন্ধ ঘরের ভেতর থেকে এই আওয়াজটা আসছে। ততক্ষণে বিদ্যুৎ গতিতে তালা দুটো খুলে ফেলেছে ক্যাবলা। দরজায় এক ধাক্কা দিতে কে বলে গুদাম। খাসা একটা ঘর, সোফা রয়েছে, খাটে ধবধবে বিছানা, দরজার সামনে একটা প্রজেক্টর, আর সোফায় বসে সাতকড়ি সাঁতরা চেয়ে আছেন আমাদের দিকে। নমস্কার পুণ্ডরিক বাবু, দাড়িটা খুলুন। বিনা বাক্য ব্যয়ে সাতকড়ি এক টানে সবুজ দাড়িটা খুলে ফেললেন, আর আমি পরিষ্কার দেখতে পেলাম সেই ভদ্রলোককে, যিনি 3 বছর আগে শালকিয়ার বাড়িতে মাদুলি পরে মোড়ার ওপর উবু হয়ে বসে তামাক টানছিলেন। আরে এইটা আবার কে রে মশাই? এক্ষুনি সব বুঝতে পারবে। রোশো কুন্ডু মশাই, বলে ফেলো। ঘরে ঢুকেই আমি যার নাকটা একটুখানি দেখতে পেয়েছি আপনার সোফার পেছনে যিনি লুকিয়ে, উনি আশা করি জগবন্ধু চাকলাদার। ঠিক ধরেছ, বুদ্ধি আছে তোমাদের। বেরো হে জগবন্ধু। সেই মিচকে পটাশ ফিচকে গোফ লোকটা শটান সোফার পেছনে দাঁড়িয়ে উঠল, শুধু তার মাফলারটাই বেহাত হয়ে গেছে। সে কেমন বোকার মতো চেয়ে রইল আমাদের দিকে, যেন সে জীবনে ভাজা মাছটি উল্টে খায়নি। বসো হে ছোকরা, বসো বসো। কালচা, চান তো দেখি। বলো তো, ধরলে কিভাবে? 1 নম্বর, আপনার কবিতা আর ঝুমুরলাল চৌবে চক্রবর্তীর ছড়া শুনেই বোঝা যায় তাদের মধ্যে এতই মিল যে দুজনের হাতের লেখা হতে পারে না। 2 নম্বর, আপনি সায়েন্টিস্ট, অথচ বাড়িতে কোনো সায়েন্সের বই নেই। থিওরি অফ রিলেটিভিটির সঙ্গে আপনি জোয়ানের আরক মেশাবেন? আমরা অন্তত কলেজে পড়ি তো, নাকি? আর কত বলবো, কাটামুন্ডুর নাচ থেকে হাঁড়ি চাচার ডাক সবই তো শোনালেন। হাঁড়ি চাচার ডাক আমি ডেকেছিলাম, তাই বলে তোমরা অত শীতে উপর থেকে জল ঢেলে দেবে? আপনার ভাগ্য ভালো যে ইট ফেলেনি মশাই, মানুষকে ঘুমোতে দেবেন না। তারপর শুনুন কুন্ডু মশাই, জগবন্ধুর মাফলারটা যেটা টেনিদা কেড়ে নিয়েছিল, তা থেকে কাঠপিঁপড়ে যখন হাবুলকে কামড়ালো, তখনই বোঝা গেল গাছে উঠেছিল কে। আর পচা ডিমের খোসায় যখন দেখলাম পেন্সিলে লেখা নম্বর, তখনই ঝাউ বাংলোর রান্নাঘরের ডিমগুলোর কথা মনে পড়ে গেল, ওগুলোতেও নাম্বার দেওয়া ছিল। আমি গোয়েন্দা গল্প লিখে থাকি, তোমরা আমার শ্রেষ্ঠ গোয়েন্দা হীরক সেনকেও টেক্কা দিয়েছ। এলেম আছে তোমাদের, কিন্তু আমাদের পরিচয় কি করে পেলে? এটা ভুলে যাচ্ছেন কেন? আপনারা সাহিত্যিক,
ভক্তেরা তো আপনাদের চিনবেই, ঠিক যেমন পেলা চিনে নিয়েছে। আর তাছাড়া হ্যান্ডবিল। কিন্তু এবার বলুন, আমাদের সঙ্গে এই ব্যবহারের অর্থ কি? সবে বুঝতে পেরেছো, আর এটা বুঝতে পারছো না? আমার বই বেশি বিক্রি হচ্ছে না, তাই আমার আর জগবন্ধু দুজনেরই মন খুব খারাপ। বিলেতি বই থেকে টুকতে গিয়ে দেখি যদুনন্দন আঢ্য আর রামহরি বটব্যাল সব টুকে ফেলেছে। প্লট ভাবার জন্য এখানে আসা, তা মাঝখানে তোমাদের পেয়ে গিয়ে মনে হলো তোমাদের কাজে লাগিয়ে যদি একটা সত্যিকারের গোয়েন্দা গল্প বানাই তাহলে কেমন হয়। তবে কবিতাগুলো কিন্তু আমার নয়, ওগুলো ওই সবই জগবন্ধুর লেখা। কিন্তু তোমরা তো সব ভন্ডুল করে দিলে হে। আর একটু জমাতে পারলেই আমার একটা দুর্দান্ত ডিটেকটিভ উপন্যাস তৈরি হয়ে যেত। আর সত্যজিৎ রায় মশাইকে ধরে চলে যদি সেটাকে ফিল্ম করা যেত। সত্যজিৎ রায় ওসব বাজে ফিল্ম টিম বানান না। পদিচ্ছেরি। ঠিকই বলেছো হে। ওহে জগবন্ধু, একখানা চকলেট দাও হে, খেয়ে মনটা ভালো করি। চকলেট কোথায় স্যার? পকেটে যা ছিল এরাই তো মেরে দিয়েছে। তারপর আর কি, জং বাহাদুরের গাড়ি চড়ে ফিরে এলাম দার্জিলিং এ। আর আমি তাড়াতাড়ি গল্পটা তোমাদের বলে দিলাম, যাতে কুন্ডু মশাই আর কেটদানি না করতে পারেন। তারপরেও যদি তিনি এই গল্প নিয়ে বই লিখে ফেলেন, তাহলে তোমরা আমার হয়ে সাক্ষী দেবে নিশ্চয়ই। Do like, share and subscribe our YouTube channel for more audio stories.